আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই যারা ক্লাসে জয়েন করেছো আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা আগে জানাও। আর এইচএসসি তে ইংরেজিতে এ প্লাস পাওয়া তো দূরের কথা, অনেকেই পাস নিয়ে টানাটানি করো। সো তোমাদের এইচএসসি তে পাস নিয়ে কোনো টানাটানি চিন্তা করতে হবে না, তোমাদের টার্গেট থাকবে এ প্লাস। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এমন একটা ক্লাসে যেখানে আমরা 35 মার্কের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। সাধারণত তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার আইটেমগুলো অথবা রাইটিং আইটেমগুলো পড়ে থাকলেও তোমরা ইংলিশ ফার্স্ট পেপারটাকে কম গুরুত্ব দাও এবং অনেকেই মনে করো যে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে এ প্লাস তোলাটা অনেক অনেক বেশি কঠিন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কথাগুলোর উপরে আস্থা রেখে যারা কিনা ক্লাসে জয়েন করেছো, সবাই যে কাজটা করবা সেটা হলো তোমরা অবশ্যই অবশ্যই টাইম লাইনে আজকের ক্লাসটি শেয়ার করে দিবা। তোমরা জানো আমাদের এই রেগুলার ক্লাসগুলো চলতে থাকবে এবং যারা এই ক্লাসগুলো করবে এবং পরীক্ষায় ফার্স্ট হবে তাদের জন্য আমাদের ল্যাপটপ পুরস্কার রয়েছে। সো এই যে ল্যাপটপ পুরস্কার পাওয়ার জন্য শুধু কি পরীক্ষা ভালো করতে হবে? পরীক্ষায় ভালো করতে হবে এমন না, তোমাকে রেগুলার ক্লাস করতে হবে। আর রেগুলার ক্লাস করছো না না করছো এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে তোমার টাইম লাইনে একটু সবাই শেয়ার করে দিবে। আমাদের টাইম লাইনে শেয়ার করার পরে যখন এক্সাম হবে, যখন আমরা রেজাল্ট ইভ্যালুয়েশন করব, তখন আমরা দেখবো যে তোমরা আসলে ক্লাসগুলো করেছো কিনা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এক ক্লাসে 35 মার্কের প্রস্তুতি হবে তখনই যখন তুমি প্যাসেজগুলো খুব সুন্দরভাবে পড়তে পারো। সো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, তোমরা জানো তোমাদের এইচএসসি তে টোটাল 3টা প্যাসেজ আসে। কয়টা প্যাসেজ আসে? 3টা প্যাসেজ আসে। কয়টা প্যাসেজ? 3টা প্যাসেজ। সো এই 3টা প্যাসেজ থেকে তুমি 25 হও, 26 ব্যাচের হও, অনেকে এখানে আছো 25, অনেকে এখানে আছো 26 ব্যাচের। সো তোমাদেরকে বলছি, আবার বলছি, সবাই শেয়ার করে দাও, মেনশন করে দাও যারা পুরস্কার জিতে নিতে চাও। ফার্স্ট পুরস্কার হচ্ছে ল্যাপটপ, এন্ড দেন দ্বিতীয় পুরস্কার হচ্ছে তোমাদের ট্যাব, তৃতীয় পুরস্কার হচ্ছে টি শার্ট। যারা এডুকেশনের টি শার্ট পছন্দ করো, যাদের এই টি শার্টটা অনেক বেশি ফ্যাসিনেট করে, তোমাদের সবাইকে বলবো যে তোমরা চাইলেই কিন্তু টি শার্ট পেয়ে যেতে পারো। সো সবাইকে তো ল্যাপটপ দেওয়া সম্ভব না, বাট যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু আমাদের ল্যাপটপ দেওয়া ইম্পসিবল কিছু না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা আজকের এই ক্লাসটি শেয়ার করবে এবং যারা কিনা আমাদের এই ক্লাস শেয়ার করে নিজেদেরকে যোগ্য হিসেবে তোলার জন্য পরীক্ষায় ভালো করবে, যারা হচ্ছে আমাদের সাথে পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাদের ইনশাআল্লাহ পড়াশোনা হবে, সবকিছু হবে ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, মেইন আলোচনায় চলে যাচ্ছি। 3টা প্যাসেজে তোমাদের এমসিকিউ আসে, আনসারিং কোশ্চেন আছে, ফ্লো চার্ট আসে, ইনফরমেশন ট্রান্সফার আসে এবং সামারি আসে। সো আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ফার্স্ট পেপারে, দেখো ফার্স্ট পেপারে অনেকেই তোমরা মনে করো যে এ প্লাস পাওয়া সম্ভব না। দিস ইজ দা ফার্স্ট টাইম তুমি নিজের খাতায় লিখে নাও যে ইনশাল্লাহ এডুকেশনের সাথে থেকে আমি আমার এ প্লাস নিশ্চিত করব। ওকে, সো এই ফার্স্ট পেপারটাই আমি শুরু করেছি। তোমরা অনলাইনে অনেক ক্লাস দেখো, তোমাদের সামনে অনেক ক্লাস আসে, বাট ফার্স্ট পেপার নিয়ে বেশি একটা ক্লাস আসে না। সো আমি তোমাদের কথা বলছি, ইনশাল্লাহ যা শেয়ার করছো, মেনশন করছো, তোমরা হতাশ হবে না, তোমাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব। সো এরকম একটা প্যাসেজ আমি তোমাদের সাথে আলোচনা করব যেখান থেকে এমসিকিউ, আনসারিং কোশ্চেন, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, সামারি যাই আসুক না কেন তুমি খুব ভালো করে পারবা। সো সবাই যে কাজটা করবা, তোমাদের বইতে যারা 25-এর আছো এবং 26-এর আছো, যারা 25 আছো এবং 26-এর আছো, প্রত্যেকে যে কাজটা করবা, তোমাদের বইতে দেখো ড্রিম ইউনিট আছে, ড্রিম ইউনিটে যাও। হোয়াট ইজ ড্রিম একটা লেসন আছে, হোয়াট ইজ ড্রিম। সবাই তোমাদের বইতে চলে যাও, তোমাদের বইতে দেখো হোয়াট ইজ ড্রিম। যাদের কাছে বইটা আছে তোমরা সবাই দেখো হোয়াট ইজ ড্রিম, একটা ইয়েস প্যাসেজ আছে হোয়াট ইজ ড্রিম। দেখো আবার বলছি, এক ক্লাসে 35 মার্কের প্রস্তুতি হবে। আমি ভং ভাং বলছি না, চাপাবাজি করছি না, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। আর যারা শেয়ার করেছো তাদের জন্য টি শার্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ল্যাপটপ পাওয়ার সম্ভাবনা বেশি এবং ট্যাব পাওয়ার সম্ভাবনা বেশি ইনশাল্লাহ। কথা দিচ্ছি যে এইচএসসি যারা রয়েছে তোমাদের টেনশন করা লাগবে না ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে। আমাদের আইসিটি ক্লাস হবে, আমাদের বাংলা ক্লাস হবে, ইকোনমিক্স ক্লাস হবে, পরিনীতি ক্লাস হবে, সব ক্লাসই হবে, নো টেনশন। সো আমরা আশা করি সবাই পেয়ে গেছি ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এই প্যাসেজটা সবাই পেয়েছে কিনা বলো, সবাই বলো আমি পড়ায় চলে যাবো এখনই।
সবাই পেয়েছো কিনা আমাকে একটু বলো। মাশাআল্লাহ, যারা শেয়ার করেছো তাদের নামগুলো আমি একটু পড়তে চাই। এর মধ্যে তোমরা প্রত্যেকে, ভাইয়া পিডিএফ কোথায় পাবো? পিডিএফটা তোমরা পাবা আমাদের, দেখো কমেন্ট সেকশনে আমাদের পিডিএফ এর জন্য গ্রুপ দেওয়া আছে, সেখানে এই যে পিডিএফটা আমি যেভাবে তোমাদেরকে দিচ্ছি সেভাবে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসো আমি শুরু করে দেই। সবাই পেয়েছো? বইতে বলো পেয়েছো। যারা শেয়ার করেছো, মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার এবং মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আসো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পড়াশোনায় বরকত দান করুক। আসো শুরু করি। ড্রিমস, এটা খুবই ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য, খুবই ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য। সকল বোর্ড, তুমি ঢাকা বোর্ড হও, রাজশাহী বোর্ড হও, চিটাগং বোর্ড হও, কুমিল্লা বোর্ড হও, যে কোনো বোর্ড হও, এই প্যাসেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। সো এই প্যাসেজ থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন, আমরা ইনশাআল্লাহ আমাদের 100% এফোর্ট দিয়ে আমরা পড়ে শেষ করে ফেলবো, যেভাবে আসুক। আসো বলো সবাই একটু শুরু করি। ড্রিমস, ভাইয়া ড্রিমস মানে হচ্ছে, ড্রিম ভার্ব হিসেবে কাজ করে, ড্রিম হচ্ছে নাউন হিসেবে কাজ করে। একটু খেয়াল করে দেখো, ড্রিমস এটা হচ্ছে প্লুরাল। স্বপ্নগুলো হ্যাভ ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ করা, আকর্ষিত করা, আকর্ষিত করা বা মুগ্ধ করা। খেয়াল করে দেখো, আকর্ষিত করা বা মুগ্ধ করা। আবার বলছি, সবাই একটু মেনশন করে দাও। টি শার্ট জেতার জন্য হলো, টি শার্ট জেতার জন্য হলো মেনশন করে দাও, শেয়ার করে দাও। দেখো কি বলেছে যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? কোনো একটা কাজ শুরু করে এখনো এটার অস্তিত্ব আছে। দেখো স্বপ্ন আমাদেরকে মুগ্ধ করছে, এই স্বপ্ন মুগ্ধ করছে, এটা কি বর্তমান সময় থেকে? না, এটা আগের সময় থেকে। তাহলে এই ফ্যাসিনেটেড, এই ফ্যাসিনেটেড অর্থ হচ্ছে মুগ্ধ করা, আকর্ষিত করা। এটা যদি আমরা সিনোনিম পড়ি তাহলে হচ্ছে ক্যাপটিভেট। কি বলতে পারি? ক্যাপটিভেট। অ্যাট্রাক্টেড, দেখো ক্যাপটিভেট অথবা অ্যাট্রাক্ট, এটা যদি আমরা বলি অ্যাট্রাক্ট, নট অ্যাটাক, অ্যাট্রাক্ট, ঠিক আছে? অ্যাট্রাক্ট আমরা বলি না আকর্ষিত করে, তাহলে ক্যাপটিভেট বলতে পারি, অ্যাট্রাক্ট বলতে পারি। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, যে স্বপ্ন আমাদেরকে আকর্ষিত করছে, করে আসছে বা করেছে, করে আসছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফিলোসফার, দেখো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, কাদেরকে ফ্যাসিনেটেড করছে, কাদেরকে মুগ্ধ করছে, কাদেরকে আকর্ষিত করছে? ফিলোসফার্স। তো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে তোমাদের, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে যে স্বপ্ন কাদেরকে আকর্ষিত করে? স্বপ্ন আকর্ষিত করে হচ্ছে ফিলোসফার্স, মানে হচ্ছে কাদেরকে? দার্শনিকদেরকে। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, খেয়াল করে দেখো, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, মনে রাখবা থাউজেন্ডের সাথে সাধারণত এস বা ইয়েস যুক্ত হয় না। যে তোমরা যখন লিখো 5000 লিখো নাকি 5000 লিখো, আমরা জানি 5000, দেখো 5000 আমরা কিন্তু 5000 লিখি না, আমরা কিন্তু 500, ধরো আমার মানিব্যাগে 500 টাকার নোট থাকলে দেখাইতে পারতাম, আমি জানি না আছে কিনা। দেখ আমরা কি কখনো 500 লিখা দেখি বলো? এই তোমাদের পকেটে যাদের টাকা আছে বা আব্বুর পকেটে টাকা আছে, দেখো কখনো দেখেছো 500 হয়েছে? না, কখনো 500 লিখা হয় না। মনে রাখতে হবে এই যে 100, 1000, খেয়াল করে দেখো ভাই, সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। দেখো 5000 অথবা 100 এদের সাথে এস বাই এস যুক্ত হয় না, মানে হচ্ছে এই 1000 এর আগে যদি সংখ্যা হয় তাহলে এস বাই এস যুক্ত হয় না। বাট মাথায় রাখতে হবে, যদি সংখ্যা না হয়ে শুধু এস যুক্ত থাকে তাহলে মনে রাখবা শত শত, হান্ড্রেডস, শত শত, হান্ড্রেডস, থাউজেন্ডস, হাজার হাজার, তারপর হচ্ছে মিলিয়নস, মিলিয়ন মিলিয়ন, লক্ষ লক্ষ। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কি বুঝলাম? সেটা হচ্ছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন আকর্ষিত করেছে বা করে আসছে কাদেরকে? ফিলোসফারদেরকে। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে। এটা অনির্দিষ্ট বুঝাচ্ছে। এটা কি বুঝাচ্ছে? অনির্দিষ্ট করে বুঝাচ্ছে। সবাই একটু খেয়াল করে দেখো, কারা কারা শেয়ার করছে একটু দেখতে চাই। শেয়ার, মেনশন, শেয়ার এবং মেনশন করলেই কিন্তু তোমাদের জেতার টার্গেট আছে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে হাজার হাজার বছর ধরে কি করছে? আকর্ষিত করছে। বাট অনলি রিসেন্টলি, বাট মানে কিন্তু, অনলি রিসেন্টলি, সাম্প্রতিক কালে, খেয়াল করে দেখো, বাট অনলি রিসেন্টলি, কিন্তু সাম্প্রতিক কালে হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ। খেয়াল করে দেখো, যে সাম্প্রতিক কালে, সবাই মনোযোগ দাও ভাই, সবাই মনোযোগ দাও, যে বর্তমানে বা সাম্প্রতিক কালে, ভাইয়া ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে? 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ 35 মার্কের প্রস্তুতি। তোমরা জাস্ট এইভাবে ক্লাসটা করো। আমি তোমাদের বলছি ইংলিশ ফার্স্ট পেপার এ প্লাস আসবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে প্যাসেজ গুলো পড়াবো, তারপর হচ্ছে তোমাদের যা যা লাগে ইনশাআল্লাহ সবকিছু পাবা। আজকে দেখতে চাই কারা কারা শেয়ার করেছো, মেনশন করেছো, একটু সবাই বলো। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে আমাদের এখানে, বলেছে বাট অনলি রিসেন্টলি,
কিন্তু বর্তমানে বা সাম্প্রতিক সময়ে হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু, খেয়াল করে দেখো এইখানে আমাদের বলা হয়েছে যে স্বপ্ন সাবজেক্টেড টু। অনেকে বলবে সাবজেক্ট হচ্ছে বিষয়, সাবজেক্টেড টু তাহলে কি ভাইয়া? খেয়াল করে দেখো সাবজেক্টেড টু মানে হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবা সবাই একটু লিখে রাখো। সাবজেক্টেড টু এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবা। সাবজেক্টেড টু এটা হচ্ছে অধীনস্থ থাকা বা অধীনে থাকা। কিসের অধীনে থাকা? এমপিরিক্যাল। খেয়াল করে দেখো রিসার্চ, এখানে দেখো এমপিরিক্যাল রিসার্চ মানে হচ্ছে প্রায়োগিক। প্রায়োগিক অর্থগুলো লিখে রাখো, প্রায়োগিক বা প্রায়োগিক, যেটা আমরা বলি প্রয়োগ করে যে রিসার্চ করা হয়, প্রায়োগিক রিসার্চ। রিসার্চ মানে হচ্ছে গবেষণা, আর এমপিরিক্যাল মানে হচ্ছে প্রায়োগিক, যেটা আমরা প্রয়োগ করে দেখি। তার মানে হচ্ছে প্রায়োগিক রিসার্চ, প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে। এরপর দেখো এন্ড সায়েন্টিফিক স্টাডি, তার মানে দেখো সায়েন্টিফিক, হোয়াট ইজ মিন বাই সায়েন্টিফিক? আমরা জানি সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক, আর স্টাডি মানে হচ্ছে বিষয় বা গবেষণা। তার মানে দেখো এটা কি হচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া, আমি আবার বলছি একটু মনোযোগ দিলে এইখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি 100% অ্যান্সার পারবা, তুমি 100% অ্যান্সার পাবা। তাহলে খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে যে এমপিরিক্যাল, ভাইয়া এমপিরিক্যাল মানে কি? প্রায়োগিক, যেটা আমরা প্রয়োগ করে থাকি। তার মানে হচ্ছে এই যে সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক, আর স্টাডি মানে হচ্ছে অনুসন্ধান। স্টাডি মানে কি? অনুসন্ধান। তাহলে লিখে রাখো ভাই, এই অর্থ দিয়ে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তোমরা যদি অর্থ পারো, তোমরা যদি বুঝো, তাহলে ইনশাল্লাহ সব পারবা। সবাই 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 বন্ধুদেরকে মেনশন করে দাও। দেখো কি বলেছে যে এটা অধীনে থাকে শুধু এমপিরিক্যাল রিসার্চ না, এটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি, বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্র হয়। তাহলে অর্থগুলো মনে রাখতে হবে। এবার আসো চান্সেস, আমরা জানি চান্স সুযোগ, চান্সেস মানে কি ভাইয়া? সুযোগ। এবার দেখো আর দ্যাট, চান্সেস আর দ্যাট যে সুযোগগুলো হয়, দ্যাট যে ইউ আর অফেন ফাউন্ড, তুমি মাঝে মাঝে, অফেন মানে কি? মাঝে মাঝে, ফাউন্ড পাবে, খুঁজে পাবে, ফাইন্ড থেকে ফাউন্ড, খুঁজে, এখানে ফাইন্ড থেকে ফাউন্ড ইয়োরসেলফ, যে তুমি তোমাকে খুঁজে পাবে। দেখো স্বপ্নের মধ্যে আমরা কি পাই? খুঁজে পাই নিজেকে। ইয়োরসেলফ, ইয়োরসেলফ মানে কি? নিজেকে। নিজেকে ধরো মাঝে মধ্যে তোমরা অনেকে স্বপ্ন দেখো না? স্বপ্ন দেখতে গিয়ে কি হয়? হুট করে স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে বলে হায় রে কি কি যেন স্বপ্ন দেখলাম, জরিনা সকিনা কো মাঝখানে তোমরা স্বপ্ন দেখো। আবার অনেকে স্বপ্ন দেখে, তুমি বিশেষ করে ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম যে আমাকে কুকুর কামড় দিছে, আমি পানিতে পড়ে গেছি, আমি স্বপ্ন দেখছি আমি ক্রিকেটার হয়ে গেছি, আমার খেলা দেখতেছে। তো যাই হোক, এটা হচ্ছে জাস্ট আমার উদাহরণ দিলাম। তাহলে বলেছে এটা চান্সেস আর দ্যাট, খেয়াল করে দেখো যে এমন হতে পারে, অথবা সুযোগটা এমন হতে পারে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ, তুমি তোমার নিজেকে খুঁজে পাবে। ইউ হ্যাভ ফাউন্ড ইয়োরসেলফ, তুমি তোমার নিজেকে খুঁজে পাবে। নিজেকে কি খুঁজে পাবে ভাইয়া? নিজেকে খুঁজে পাও ফাজলিং। ফাজলিং মানে কি ভাইয়া? মানে জানো? বিব্রত। ফাজলিং মানে হচ্ছে কি? বিব্রত। লিখে রাখো হতবুদ্ধিকর অবস্থা। ঠিক আছে, হতবুদ্ধিকর অবস্থা, হতবুদ্ধিকর অবস্থা। তার মানে হচ্ছে এইখানে এই জিনিসগুলো আমাদের মাথায় এমন ভাবে অবস্থান করে যে কি করতেছি বা না করতেছি এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। হতবুদ্ধিকর অবস্থা। ভাই ওয়ার্ড গুলো লিখে ফেলো, যে ওয়ার্ড গুলো কঠিন এগুলো লিখে ফেলো, কারণ তোমাদের এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার পারতে হলে এটা খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে যে পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, যে তুমি মাঝে মধ্যে হতবুদ্ধিকর অবস্থা হয়ে যাবা, তুমি সন্দেহাতীত হয়ে যাবা, তুমি কনফিউজড হয়ে যাবা ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, একটা স্বপ্নের কন্টেন্ট, বিষয়বস্তুর উপরে। দেখো মাঝে মধ্যে এরকম হয় কিনা বলো তোমাদের, যে তুমি কি করছো, যে তুমি ঘুম থেকে উঠছো, স্বপ্ন দেখে উঠে গেছো, স্বপ্ন দেখে উঠছো তুমি এক রানীরে বিয়ে করছো, এরপরে তুমি কি করলা? তাকায় দেখলা না রে ভাই তোমার সামনে ছেঁড়া কাঁথা। ছেঁড়া কি? খাতা। তাহলে কাঁথা আর কি, আমরা কাঁথা বলি। সো দেখো তুমি রানীর বিয়ে করছো ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে, এখন উঠে দেখো যে আরে ছেঁড়া খাতা দিয়ে তোমার ছেঁড়া খাতায় ওইখানে লাইট দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। তো এই জিনিসটা আমরা অনেক সময় কি পাজলিং হয়ে যাই। কি হয়ে যায়? পাজলিং হয়ে যায়। অর পারহাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড খেয়াল করে, আশ্চর্যজনিত হওয়া বা আশ্চর্য হওয়া, আশ্চর্য হওয়া। দেখো একটু লিখে ফেলো, যে ওয়ার্ড গুলো তুমি অর্থ জানো না লিখে রাখো, সাথে সাথে লিখে রাখো। ঠিক আছে, লিখে রাখো। পারহাপস মানে হচ্ছে কি? সম্ভবত। পারহাপস মানে কি? সম্ভবত। তাইলে হচ্ছে দেখো ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, তুমি আশ্চর্যজনিত হয়েছো, অথবা তুমি বিস্মিত হয়েছো, বিস্মিত। ঠিক আছে, তুমি আশ্চর্যজনিত হয়েছো বা তুমি হচ্ছে কি বিস্মিত হয়েছো। হোয়াই ইউ ড্রিম এট অল, যে তুমি আদৌ কেন স্বপ্ন দেখো। হোয়াই ইউ ড্রিম, কেন তুমি স্বপ্ন দেখো। দেখো কেন তুমি স্বপ্ন দেখো, সর্বোপরি। এট অল মানে কি? সর্বোপরি। তার মানে এট অল, আসলে আসলে কেন তুমি স্বপ্ন দেখো এটা নিয়ে তুমি খুব কনফিউজ।
আরে আল্লাহ, যেহেতু দিবাই না তাহলে স্বপ্ন কেন দেখাচ্ছ? এরকম হয় কিন্তু। আবার কিছু কিছু স্বপ্ন, এটা তোমাদের অনেকেরই হয়ে থাকে, আমরা কিন্তু স্বপ্ন দেখি, ঠিক আছে? আচ্ছা, তাইলে দেখো এতটুকু আমি একটু বুঝাই তোমাদেরকে। কি বলেছে? যে স্বপ্নগুলো ফিলোসফার মানে দার্শনিকদেরকে কি করছে? মুগ্ধ করেছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, এই যে হাজার হাজার বছর ধরে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু সাম্প্রতিককালে হ্যাভ ব্রেনস বিন সাবজেক্ট টু, যে এই স্বপ্নগুলো অধীনস্থ হয়, দেখো, টু এম্পিরিক্যাল রিসার্চ এন্ড সায়েন্টিফিক স্টাডি। এটা প্রায়োগিক কিসের ক্ষেত্রে? গবেষণার ক্ষেত্রে, এবং আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে কি হয়? এটা অধীনস্থ থাকে। এবার আসে কি বলেছে? চান্সেস আর দ্যাট, যে এমনও হতে পারে, চান্সেস আর দ্যাট, এটা যদি আমরা বলি এমনও হতে পারে, অথবা এমন সুযোগও হতে পারে। উই হ্যাভ অথবা ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ, তুমি এমন ভাবে নিজেকে খুঁজে পাও, পাজলিং, হতবুদ্ধিকর অবস্থা, ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, অর পারহাপস, সম্ভবত, পারহাপস মানে কি? সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, তুমি আশ্চর্যজনিত হও, কি? ওয়াই ইউ ড্রিম এট অল, কেন তুমি স্বপ্ন দেখো? সর্বোপরি তুমি কেন স্বপ্ন দেখো? ঠিক আছে, ওকে। সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, শেয়ার করলেই টি শার্ট দেওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা তোমাদেরকে পরীক্ষা নিব, যারা ভালো করবা সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই গিফট পাবা। সবাই শেয়ার করে দাও। এবার আসো, ফার্স্ট, প্রথমত লেটস স্টার্ট। দেখো, লেটস স্টার্ট, আমরা বলি না লেটস গো, লেটস গো, চলো যাই, মানে কি আমিও যাই তুমিও যাবা, ঠিক আছে? আমিও খাবো তুমিও খাবো, তুমিও খাবে, সরি খাবো না, ঠিক আছে? আমিও পড়ি তুমিও পড়ি, লেটস স্টাডি। তাহলে এখানে যে জিনিসটা আমরা খেয়াল করবো, দেখো, লেটস স্টার্ট বাই আনসারিং। ধরো, চলো শুরু করি, আমরা বলি এই লেটস স্টার্ট, চলো চলো শুরু করি। লেটস স্টার্ট মানে লেট আস স্টার্ট, চলো আমরা শুরু করি, বাই আনসারিং আ বেসিক কোয়েশ্চেন, যে একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে। বাই আনসারিং, বাই আনসারিং মানে কি? উত্তর দিয়ে। আ বেসিক কোয়েশ্চেন, একটা মৌলিক প্রশ্নের, বেসিক মানে হচ্ছে মৌলিক, তাহলে একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে চলো শুরু করি, চলো শুরু করি। হোয়াট ইজ ড্রিম, এই যে চলে আসছে। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, এখান থেকে তোমাদের আনসারিং কোয়েশ্চেন আসতে পারে, যে হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন কি? এটা তোমরা হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। দেখো কি বলেছে, হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন কি? ভাইয়া গ্রুপ পিডিএফ পাবো কোথায়? যারা পিডিএফ পাইতে চাও, দেখো আমাদের পিন কমেন্টে এগুলো দেওয়া আছে, ঠিক আছে ভাই? শেয়ার করেছি, শেয়ার করো, তোমরা হচ্ছে মেনশন করো, কারণ তোমাদের পরীক্ষা যদি আমরা যখন নিব, যদি তুমি ভালো করো, তোমার জন্য পুরস্কার আছে ভাই। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তুমি 35 মার্কের প্রস্তুতি না 100 মার্কের প্রস্তুতি নিতে পারবা, ইংলিশ ফার্স্ট পেপার ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার আসো, আমরা যে জিনিসটা দেখবো, হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন কি? তাহলে এখন আসো, এখন স্বপ্ন কি এটার উত্তর দিয়েছে। এ ড্রিম, আ ড্রিম, একটি স্বপ্ন, ক্যান ইনক্লুড, অন্তর্ভুক্ত করতে পারে। ইনক্লুড অর্থ কি? অন্তর্ভুক্ত করা। লিখে দাও, যারা অর্থ জানো না লিখে নাও, অন্তর্ভুক্ত করা, ক্যান ইনক্লুড, অন্তর্ভুক্ত করতে পারে, এনি অফ দ্য ইমেজেস, যে কোনো ছবি। দেখো, স্বপ্ন মানে কি? যে কোনো ছবি, এটা অন্তর্ভুক্ত থাকে কি? যে কোনো ছবি। থটস, চিন্তা চেতনা, দেখো, চিন্তা চেতনা বা চিন্তা ভাবনা, থটস, চিন্তা চেতনা হচ্ছে কি? চিন্তা ভাবনা। ইমোশনস, আবেগ। ভাইয়া এগুলোর অর্থ তোমরা না জানলে লিখে ফেলো, সবাই লিখে ফেলো, মনোযোগ দাও, এমন ভাবে পড়ো, এমন ভাবে পড়ো, ইনশাল্লাহ তোমাদের বলছি যে ইংরেজিতে কোনো ভয় থাকবে না। ফার্স্ট পেপার ক্লাসই হয় না, তোমরা দেখবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার, তারপরে সেকেন্ড পেপার কোন টপিকগুলো পড়ায়? পড়ায় হচ্ছে স্পেশাল ইউজেস। আমি গিবত করছি না, আল্লাহ আমাকে মাফ করুন, আমি গিবত করছি না, তোমাদের বেটারমেন্টের জন্য বলছি যে ভাইয়া এমন জায়গায় তুমি ক্লাস করো যেখানে তোমার যেগুলো সমস্যা সেগুলা, তোমরা অনেকে হুদাই স্পেশাল ইউজেস সবাই পারে, প্রেপোজিশন সবাই মোটামুটি পারে, তাহলে যেগুলো তুমি পারো না, যেমন ধরো রাইট ফর্ম অফ ভার্ব পারো না, তুমি ন্যারেশন পারো না, তুমি হচ্ছে আরো কিছু টপিক আছে যেগুলো পারো না, সেগুলোতে ফোকাস করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থগুলো তোমরা ফেলে হচ্ছ। ইমেজ মানে কি? ছবি বা প্রতিচ্ছবি। থটস মানে কি? চিন্তা চেতনা। এন্ড ইমোশনস, ইমোশনস হচ্ছে কি? আবেগ। দ্যাট আর এক্সপিরিয়েন্সড, মনে রাখবা এক্সপিরিয়েন্স নাউনও হয়, আবার এক্সপিরিয়েন্স ভার্বও হয়, একটু মনে রাখো সবাই। এক্সপিরিয়েন্সড, খেয়াল করে দেখো, এক্সপিরিয়েন্স এটা নাউনও হয়, আবার এক্সপিরিয়েন্স এটা ভার্বও হয়। এখানে এটা ভার্ব হিসেবে কাজ করেছে, অভিজ্ঞতা অর্জন করা বা অভিজ্ঞতা লব্ধ হওয়া, এরকম বুঝাতে এক্সপিরিয়েন্স ভার্ব হিসেবে কাজ করে। তাহলে দেখো কি বলেছে, আর ড্রিম, একটি স্বপ্ন, ক্যান ইনক্লুড, অন্তর্ভুক্ত করতে পারে, এনি অফ দ্য ইমেজেস, যে কোনো ছবি, এনি অফ দ্য থটস, যে কোনো চিন্তা চেতনা,
ও অ্যান্ড ইমোশন, যে কোনো আবেগ, দ্যাট আর এক্সপেরিয়েন্সড, যেটা অভিজ্ঞতা অর্জন করা হয় বা যেটা অভিজ্ঞতা লব্ধ হয় ডিউরিং স্লিপ, যেটা স্বপ্নর সময়, আমরা যেটা ঘুমের সময়। যে এখানে একটু খেয়াল করে দেখো, সবাই মনোযোগ দাও ভাইয়া, আমি আবার বলছি ফার্স্ট পেপার এভাবে পড়ো, যদি তোমার ভাগ্য ভালো থাকে, ধরো ময়মনসিংহ বোর্ডে এটা চলে আসছে, কোপায় অ্যান্সার করতে পারবা, কোপায়া, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। দেখো কি বললাম ভাইয়া, এখানে বলেছে, দেখো কি বলেছে, যে স্বপ্ন হলো এটা অন্তর্ভুক্ত করতে পারে, আর ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস এন্ড ইমোশনস দ্যাট আর এক্সপেরিয়েন্স, যেটা অভিজ্ঞতা লব্ধ হই আমরা ডিউরিং স্লিপ, ঘুমের সময়। ডিউরিং সময় বোঝায়, আর স্লিপ হচ্ছে ঘুম। এবার আসো, ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারি। দেখো ড্রিমস ক্যান বি, স্বপ্নগুলো হতে পারে, ক্যান বি মানে কি, হতে পারে, এক্সট্রা অর্ডিনারি। দেখো এক্সট্রা অর্ডিনারি মানে কি, সাধারণ, এক্সট্রা অর্ডিনারি মানে কি, অসাধারণ, আর এক্সট্রা অর্ডিনারিলি এর মানে হচ্ছে অসাধারণ ভাবে। আমরা বলি না, ওফ তুমি এই কাজটা করছো অসাধারণ ভাবে, এক্সট্রা অর্ডিনারিলি, এই যে অসাধারণ ভাবে কি ভাইয়া, অসাধারণ ভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এক্সট্রা অর্ডিনারিলি এটা হচ্ছে কি অ্যাডভার্ব, এটা হচ্ছে কি ভাইয়া অ্যাডভার্ব। খেয়াল করো এখানে এক্সট্রা অর্ডিনারি, দেখো ভিভিড, খেয়াল করে দেখো, ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত। দেখো অনেকে বলবো ভাইয়া ভিভিড অর্থ জানি না বা জীবনে প্রথম দেখছি। দেখো এক্সট্রা অর্ডিনারিলি মানে হচ্ছে অসাধারণ ভাবে বা খুবই, এটা যদি আরো সহজ ভাবে বলি খুবই বা খুবই। এবার আসো ভিভিড অর্থ কি, যারা যারা ছবি তোলো, সবাই শেয়ার করে দাও, শেয়ার করলে পিডিএফ, শেয়ার করলে ল্যাপটপ জেতার সম্ভাবনা আছে। সো সবাই শেয়ার করে দেখো, তোমরা যখন ক্যামেরা চালাও, দেখো একটা ছবি তুললা, ছবি তোলার পরে যখন তোমরা এডিট করো দেখবা ভিভিড লেখা, ভিভিড। এই ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত, প্রাণবন্ত, প্রাণবন্ত। ভিভিড অর্থ কি, প্রাণবন্ত। তাহলে দেখো খুবই প্রাণবন্ত, এন্ড ভেরি ভেগ, এই ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, ভেগ মানে হচ্ছে কি অস্পষ্ট, ভেগ মানে হচ্ছে কি অস্পষ্ট। ওকে, তাহলে খেয়াল করে দেখো এইখানে ভেরি মানে খুবই, ভেগ মানে অস্পষ্ট। তাহলে এটা বলা হয়েছে এরকম, যে আমাদের এখানে বলা হয়েছে যে স্বপ্ন হতে পারে এক্সট্রা অর্ডিনারি ভিভিড, অনেক কি ভাই প্রাণবন্ত বা খুবই প্রাণবন্ত, অর অথবা ভেরি ভেগ, অথবা খুবই অস্পষ্ট। বিশেষ করে দেখো তোমরা যখন স্বপ্ন দেখো, ঘুম থেকে উঠে দেখবা যে, খেলো দেখো ঘুম থেকে উঠে দেখবা যে তোমার স্বপ্ন মনে নাই, আচ্ছা আচ্ছা এই একটু মনে আছে একটু মনে নাই, তো এই জন্য হচ্ছে অস্পষ্ট, এটা হচ্ছে কি অস্পষ্ট। তার মানে এটা কিছু কিছু সময় প্রাণবন্ত থাকে, মানে পুরো স্বপ্নটাই তুমি বুঝে ফেলতেছো। আবার কিছু কিছু স্বপ্ন মনে হবে যে কি জানি কি দেখলাম, কোথায় কোথায় যেন গেলাম, তো এরকম কিন্তু হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসো ফিল্ড উইথ, লিখছো সবাই, আমি মুছে ফেলছি। এবার দেখো ফিল্ড উইথ, পরিপূর্ণ, অর্থটা লিখে রাখো। ফিল্ড উইথ, ফিল্ড উইথ হচ্ছে কি পরিপূর্ণ, কি ভাইয়া উইথ পরিপূর্ণ, জয়ফুল ইমোশনস, জয়ফুল আনন্দপূর্ণ, জয়, জয় মানে হচ্ছে আনন্দ, জয়ফুল হচ্ছে কি আনন্দময়। আমরা বলি না আনন্দময় পরিবেশ, আনন্দময় চেহারা, তাই না? তো এখানে খেয়াল করে দেখো কি বলা আছে, এখানে বলা আছে যে জয়ফুল কি ভাইয়া, ইয়েস জয়ফুল ইমোশনস, আনন্দপূর্ণ আবেগ, আনন্দপূর্ণ যে আবেগ, যেখানে আনন্দ ভরপুর, আনন্দপূর্ণ অথবা আনন্দময়, ইমোশনস মানে কি আবেগ। অর ফ্রাইটেনিং ইমেজেস, ফ্রাইটেনিং ইমেজেস, ফ্রাইটিং মানে হচ্ছে ভয়ার্থ, ভয়ার্থ, ইমেজেস মানে ছবি বা প্রতিচ্ছবি। দেখো অনেক সময় আমরা স্বপ্ন দেখি, এরকম হয় কিছু কিছু স্বপ্ন দেখে মনে হয় কেন যে পুরো স্বপ্নটা দেখলাম না। ধরো এরকম হয় কিনা তোমাদের আমি জানি না, তোমরা একটু মিলিয়ে নাও, যে অনেক সময় আমরা স্বপ্ন দেখে, ধরো তুমি হচ্ছে একটা স্বপ্ন দেখতেছো যে তুমি বিয়ে করতেছো, বিয়ে করতেছো, স্টেজে উঠছো, যখনই তোমার কাজী বলতেছে বলো তো বাবা ক, তখন তোমার ঘুম ভেঙে গেছে। হায় হায় রে, তার মানে কি তুমি চিন্তা রে আরেকটু সময় কেন পাইলাম না। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি মানে হচ্ছে এটা কি জয়ফুল আনন্দপূর্ণ। আর আরেকটা হচ্ছে যেমন আমি দেখি, আমি এরকম দেখেছি ছোটবেলায়, এখন দেখি না, যে ছোটবেলায় দেখছি আমার এক কুত্তা কামড় দিছে, তো কুত্তা কামড় দিছে আর আল্লাহ যখন স্বপ্ন মানে ঘুম থেকে উঠে গেছি তখন মনে হয়েছে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে কি করছো, আমাকে বাঁচিয়ে রাখছো। ঠিক আছে, তুমি আমাকে কি বাঁচিয়ে রাখছো। এরকম ভয়ার্থ। আবার দেখো যে অনেক সময় আমাদেরকে সাপে কামড় দেয়। ঠিক আছে, তো এই বিষয়টা আসলে বোঝানো হয়েছে যে এটা স্বপ্নগুলো ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, আনন্দপূর্ণ থাকে, আবেগ থাকে, এবং ফ্রাইটেনিং ইমেজেস, ভয়ানকও কিছু থাকে, ভয়ার্থ ছবিও থাকে। এরপর বলছে ফোকাসড, খেয়াল করে দেখো ফোকাসড
হোয়াট ইজ মিন বাই ফোকাসড? আমরা জানি যে ফোকাসড মানে কি, কোনো একটা জিনিসের প্রতি খুবই খুবই কি থাকা, হ্যাঁ স্পষ্ট থাকা। ফোকাস মানে কি? স্পষ্ট। আর আন্ডারস্ট্যান্ডেবল মানে কি? বোধগম্য, যেটা আমরা বুঝি, বোধগম্য। তাহলে খেয়াল করে দেখো ফোকাসড, এই ফোকাসড মানে কি ভাই? ফোকাসড মানে হচ্ছে স্পষ্ট, একবারে যা চাই তাই স্পষ্ট। আর আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে কি ভাই? এটা হচ্ছে বোধগম্য। অর আনক্লিয়ার, অস্পষ্ট, এগুলো তোমার মনে রাখতে হবে ভাই। অস্পষ্ট এন্ড কনফিউজিং, দেখো বিভ্রান্তিমূলক, কনফিউজিং মানে হচ্ছে কি? বিভ্রান্তিমূলক। তাহলে খেয়াল করে দেখো ভাই আপুরা, এই প্যাসেজটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, বাট এখন কঠিন লাগবে না ইনশাআল্লাহ। সবাইকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ কঠিন মনে লাগবে না। ওকে, ইয়েস। এবার দেখো কি বলেছে, ফার্স্ট, শুরুতেই লেটস স্টার্ট, আমরা শুরু করি বাই আনসারিং এ বেসিক কোশ্চেন, একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে। সেই মৌলিক প্রশ্নটা কি? হোয়াট ইজ ড্রিম? মাথায় ঢুকিয়ে নাও ভাইয়া, মাথায় ঢুকিয়ে নাও, তোমার হাতে বেশি সময় নাই, সো তুমি মাথায় ঢুকিয়ে নাও ভাইয়া। যেভাবে পড়াচ্ছি, যেভাবে বলছি ইনশাআল্লাহ সেভাবে পড়লেই তুমি 100% ভালো করতে পারবা। দেখো কি বলেছে যে হোয়াট ইজ ড্রিম। এবার আসো, এ ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে এনি অফ দ্য ইমেজেস, যে কোনো ছবি, এনি অফ দ্য থটস, যে কোনো চিন্তা ভাবনা, এনি অফ দ্য ইমোশনস, যে কোনো আবেগ, দ্যাট আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, যেটা ঘুমের মধ্যে হয়। এখন বলেছে এই স্বপ্ন হতে পারে এক্সট্রা অর্ডিনারি ভিভিড, এই স্বপ্ন হতে পারে। তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ড্রিম, যে ড্রিমের বৈশিষ্ট্যগুলো কি? এটা দ্বারা একটা প্রশ্ন আসতে পারে কিনা বলো, এটা দ্বারা একটা প্রশ্ন আসতে পারে কিনা বলো সবাই। এটা দ্বারা কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে এক্সট্রা অর্ডিনারি ভিভিড। তাহলে খেয়াল করে দেখো, খুবই প্রাণবন্ত, অর ভেরি ভেগ, অথবা খুবই অস্পষ্ট, ফিল্ড উইথ, পরিপূর্ণ, জয়ফুল ইমোশনস, আনন্দময় আবেগে পরিপূর্ণ, অথবা ফ্রাইটেনিং ইমেজেস, ভয়ার্থ প্রতিচ্ছবি বা ভয়ার্থ কিছু ছবি। ঠিক আছে বা টেলিগ্রাম গ্রুপ, দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে নাও। এবার দেখো ফোকাসড, স্পষ্ট, আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য, অথবা অস্পষ্ট, অথবা কনফিউজিং। এখানে একটু রিলেট করে দেখো ভাইয়া, দেখো এখানে দুইটা জিনিস বোঝাচ্ছে, বোঝাচ্ছে স্পষ্ট, অস্পষ্ট, বোধগম্য, বিভ্রান্তিকর। বুঝছো? কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝো, খুব সহজে মনে রাখতে পারবা যে স্বপ্নটা, দেখো এই স্বপ্নটার ভিতরে কি থাকতে পারে? যে আনন্দ থাকতে পারে, ভয় থাকতে পারে, এটা স্পষ্ট হইতে পারে, এটা অস্পষ্ট হইতে পারে, এটা বোধগম্য হইতে পারে, এটা বিভ্রান্তিমূলক হইতে পারে। আরে ভাই এভাবে পড়ো না, তুমি 100% 35 মার্কের প্রিপারেশন পেয়ে যাচ্ছ। জাস্ট ভাইয়া প্যাসেজটা পড়ো, ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকো। আমি তোমাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ যে প্যাসেজ থেকে 35 মার্কস আসলে তুমি পারবা ইনশাল্লাহ, আমি ওইভাবে পড়াচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে ক্যারেক্টারিস্টিক্স কি? এখানে জয়ফুল ইমোশনস থাকে, আবার ভয়ানক কিছু থাকে, আবার এখানে স্পষ্ট হয়, এটা অস্পষ্ট হইতে পারে, এটা বোধগম্য হইতে পারে, এটা বিভ্রান্তিমূলক হইতে পারে। সবাই ক্লিয়ার এতটুকু ভাই? সবাই বুঝতে পেরেছি? যারা এই ক্লাস রেগুলার হবে ইনশাল্লাহ, আমাদের এখানে ক্লাসগুলো রেগুলার হবে। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে এখনো অ্যাড হও নাই, অ্যাড হয়ে নাও ইনশাল্লাহ, কথা দিচ্ছি বেস্ট বেস্ট তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। আসো, এখন আসো, হোয়াই ডু ইউ ড্রিম? এখন তোমার মনে প্রশ্ন, প্রথম প্রশ্ন তুমি পাইরা গেলা। প্রথম প্রশ্ন কি? হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন কি? এইবার বলেছে হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি? দ্বিতীয় প্রশ্ন। আমাদের মনে তো প্রশ্নের অভাব নাই, তো কেন আমরা স্বপ্ন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, যে কোন উদ্দেশ্যগুলো স্বপ্ন কি করে? পালন করে। তাহলে খেয়াল করে দেখো, এইখানে আমাদের আরেকটা প্রশ্ন বলেছে যে স্বপ্নের উদ্দেশ্য কি। একটা বলছে ওয়াই ডু ইউ ড্রিম, মানে স্বপ্ন আমরা কেন দেখি বা এর উদ্দেশ্য কি। পারপাস মানে কি? উদ্দেশ্য কি। আসো এখন জানবো। তাহলে হোয়াট ইজ ড্রিম এটা পারলাম। এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের জানতে হবে যে হোয়াট পারপাস ডু ইউ ডু ড্রিম সার্ভ, যে কোন উদ্দেশ্য যে স্বপ্ন সাধন করে। তাহলে খেয়াল করে দেখো ভাই, ইংলিশ ফার্স্ট পেপার সবসময় আপনি নিয়েন ইনশাল্লাহ, আমি নিব, আমার সর্বোচ্চটুকু দিব ইনশাল্লাহ। এবার দেখো, ওয়াইল, যেখানে বা যখন, মেনি থিওরিজ, অনেক তত্ত্ব, অনেক তত্ত্ব বা তত্ত্বগুলো, দেখো তত্ত্ব, থিওরি মানে কি? তত্ত্ব, অনেক তত্ত্ব, হ্যাভ বিন প্রপোজড। খেয়াল করে দেখো, প্রপোজ মানে তো বুঝো তোমরা, প্রপোজ ডে বুঝো,
যদি প্রপোজ না বুঝো তাহলে ভাই আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। নাউজুবিল্লাহ মার্কা ডেও তোমরা মাথায় রাখতে পারো, কিন্তু প্রপোজ পারো না, তাইলে হবে না। প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব। তাহলে খেয়াল করে দেখো, while many theories have been proposed, খেয়াল করে দেখো, while many theories, দেখো while মানে কি যখন, যখন অনেক তত্ত্ব have been proposed, প্রস্তাবনা করেছে, about the reason, about সম্পর্কে, the reason কারণ, and the function কার্যক্রম of dreams, খেয়াল করে দেখো যে বলেছে যে যখন অনেক তত্ত্ব have been proposed, কি করেছে, প্রস্তাব করেছে, কি সম্পর্কে, about the reason কারণ সম্পর্কে, and the function কার্যক্রম সম্পর্কে of dream, মানে স্বপ্নের কারণ এবং কার্যক্রম সম্পর্কে যেখানে অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো ভাইয়া, শেয়ার করলে কি দিবেন, শেয়ার করলে ভাই টি শার্ট পাইতে পারো, এই যে টি শার্ট এডুকেশন লোগো সম্বলিত, তারপরে তোমাদের জন্য থাকছে ল্যাপটপ, পরীক্ষা নিয়ে, এমন না পরীক্ষা নিয়ে তারপরে দিবে ইনশাআল্লাহ। সো তোমরা সেভাবেই সবাই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও ভাই, বন্ধুদেরকে মেনশন করে দাও। মনে রাখবা, শোনো এটা এ প্লাসের খেলা, এ প্লাস যদি তোমরা এখানে যারা আছো সবাই পাও, কারো কোনো লস আছে, লস নাই। এজন্য চেষ্টা করবে এইচএসসি তে যত বেশি দিনের দাওয়াত দিবা, দিনের দাওয়াত বলছে বলবি যে নামাজ পড়, যারা মুসলিম আছে ভালো কাজ কর, এর সাথে বলবা যে ভালো ক্লাসগুলো করো, এটা বললে তোমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও, মেনশন করে জানিয়ে দাও বন্ধুদেরকে। তাহলে খেয়াল করো কি বলেছে, যে অ্যাবাউট দ্য রিজন এন্ড ফাংশন অফ ড্রিমস। এবার দেখো নো কনসেনসাস, এটার অর্থ অনেকেই জানো না, এটার অর্থ অনেকেই জানো না, কে কে পারো দেখি, আমি একটু জানতে চাই কনসেনসাস অর্থ কি বলো। দেখো নো কনসেনসাস, ঐক্যমত, ঐক্য, আরে বানান ভুল করি কেন, ঐক্য মত মানে একমত অথবা মতের মিল, মতের মিল। খেয়াল করে দেখো যে যখন অনেকগুলো তত্ত্ব কি করা হয়, প্রস্তাব করা হয় কারণ এবং ফাংশন সম্পর্কে, তখন বলছে নো কনসেনসাস, কোনো মতের মিল নাই। ঐক্যমত, কনসেনসাস মানে কি, ঐক্যমত, তার মানে কোনো ঐক্যমত নেই। হ্যাজ ইমার্জড, ইমার্জড, খেয়াল করে দেখো এখানে কোনো ঐক্যমত নেই, আমি দেখতে পাচ্ছি অনেকেই করেছো। ইমার্জ মানে হচ্ছে প্রকাশ পাওয়া, প্রকাশ পাওয়া, কোনো ঐক্যমত প্রকাশ পায় না। তার মানে কি বুঝাইছে ভাই, যে স্বপ্ন সম্পর্কে অনেক থিওরি আসছে কিন্তু সবাই একমত হইতে পারে নাই। এটা দ্বারা কি বুঝাচ্ছে, যে সবাই একমত হতে পারে নাই, একমত হইতে পারে নাই। তার মানে হচ্ছে নো কনসেনসাস হ্যাজ ইমার্জড। এবার দেখো তাহলে প্রথম দুই লাইন বুঝছো ভাই, যে স্বপ্ন নিয়ে অনেক অনেক থিওরি দিছে, মাগার কেউ একমত হইতে পারে নাই। এক একজন বলছে এইটা, কেউ বলছে এইটা, কেউ বলছে বুবলি, কেউ বলছে অপবিশ্বাস, কেউ বলছে পূজা ছেড়ি, বাট কেউ কিন্তু একমত হয় নাই যে আসলে কে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাদের ঐক্যমত ছিল না, কি ছিল না, ঐক্যমত ছিল না। এই তোমাদের কি শেয়ার করো না, এই যে তোমরা শেয়ার না করলে কেমন হবে বলো, সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করলেই কিন্তু পাবা, কারণ আমি চাই যে ক্লাসগুলো আমরা রেগুলার নিব, তোমাদের পাশে পেলে ইনশাআল্লাহ আমরা রেগুলার নিব, নো টেনশন। সবাই একটু শেয়ার করে দাও, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এবার দেখো কনসিডারিং দ্য টাইম, কনসিডার অর্থ কি ভাই, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, সবাই লিখে রাখো, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। কনসিডার অর্থ কি লিখে রাখো, কনসিডার অর্থ বিবেচনা করা। প্যাসেজ বুঝলে সব পানি ভাত, প্যাসেজ বুঝো সব পানি ভাত, আবার বলছি প্যাসেজ বুঝলেই, ইয়েস, প্যাসেজ বুঝলে সব পানি ভাত, ইয়েস। তাহলে খেয়াল করতে কি বলছে, কনসিডারিং দ্য টাইম, সময়কে বিবেচনা করে, উই স্পেন্ড, আমরা ব্যয় করি, স্পেন্ড মানে কি ব্যয় করি, ব্যয় করা, তাহলে আমরা ব্যয় করি ইন আ ড্রিমিং স্টেট। খেয়াল করে দেখো তার মানে বলছে কনসিডারিং দ্য টাইম, সময় বিবেচনা করে, উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট। ড্রিম স্টেট মানে কি রাজ্য বা রাষ্ট্র, তাই না, স্টেট মানে কি দেশ, রাষ্ট্র, তো এটাকে আমরা বলি রাজ্য। হ্যাঁ, আমরা বলি না ঘুমের রাজ্যে, কোথায় গিয়েছো বাবা, ঘুমের রাজ্যে। তোমাদের মধ্যে এরকম অনেকে আছে, ঘুম ঘুম মানে এত ঘুম ঘুমাও তোমাদের আসলে শেষই হয় না। অনেকে এরকম একটা মানে ঘটনা আছে যে বলছে এ ভাই কি করো, ভাই সারা রাত তো ঘুমাইলাম, এখন একটু রেস্ট নেই। বুঝছো ব্যাপারটা, তার মানে কি পরিমাণ ঘুম কাতুরে অথবা কি পরিমাণ অলস, তো এরকম অনেক আছে আমরা। ঠিক আছে, দেখো কি বলেছে, যে উই স্পেন্ড, আমরা ব্যয় করি ইন এ ড্রিমিং স্টেট, ড্রিমিং স্টেট ঘুমের রাজ্যে, আমরা ঘুমের রাজ্যে যে সময়টা ব্যয় করি, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড। খেয়াল করে দেখো যে এই ঘটনা
রিসার্চার্স গবেষকরা ডু নট ইয়েট এখনো আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে না দ্য পারপাস অফ ড্রিমস। দেখো এখনো তারা বুঝতে পারে না দ্য পারপাস অফ ড্রিমস, মানে যে ঘুমের সরি স্বপ্নের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্পর্কে এখন রিসার্চাররা কি হতে পারে নাই, তারা আন্ডারস্ট্যান্ডেবল অথবা বোধগম্য হইতে পারে নাই। তারা কি হইতে পারে না, ইয়েস তারা হচ্ছে হ্যাঁ তারা এখনো কি আন্ডারস্ট্যান্ডেবল হতে পারে নাই, মানে বুঝতে পারে নাই। মে সিম ব্যাফলিং, ওই যে দেখো ব্যাফলিং তোমাদেরকে পড়াইছিলাম পাজলিং, এই শুরুর দিকে পড়াইছিলাম কি পাজলিং, বলো পাজলিং ব্যাফলিং একই কথা, বিভ্রান্তিকর, বলো ব্যাফলিং পাজলিং কনফিউজিং, বলো ব্যাফলিং পাজলিং কনফিউজিং। ওকে আমরা না কনফিউজিং ব্যাফলিং এন্ড কি ভাই পাজলিং, এটা মানে বিভ্রান্তিকর। ওই যে নাম্বার 1 ড্যাশ কি খান যেন, তো দেখো কনফিউজিং ব্যাফলিং পাজলিং এর মানে হচ্ছে বিভ্রান্তিকর, এগুলা কি ভাইয়া বিভ্রান্তিকর, লিখে ফেলো এটা হচ্ছে কি বিভ্রান্তিকর। তার মানে হচ্ছে এখানে বলা হয়েছে যে রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, যে গবেষকরা এখনো বুঝতে পারে নাই, কি বুঝতে পারে নাই, দ্য পারপাস অফ ড্রিমস, যে তারা এখনো স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারে নাই, কি বুঝতে পারে নাই স্বপ্নের, ব্যাফলিং অর্থ কি হতবুদ্ধিকর বা বিভ্রান্তিকর, ঠিক আছে রহস্যময় বললে হবে রহস্যময়। এবার দেখো যে মেসিম, মেসিম মানে কি মনে হয়, ব্যাফলিং মানে হতবুদ্ধিকর। এবার বলছে হাউএভার, যাই হোক, যাই হোক কানেক্টরের ব্যবহার, তোমরা যারা এসএসসি তে পড়ো, এই যারা আমাদের কোর্সে আছো দেখো হাউএভারের ব্যবহার এখানে দেখো, যে এখানে একটু বললাম উল্টা বললে হাউএভার ইট ইজ ইম্পর্টেন্ট, বলছে কি যে অনেক হতবুদ্ধিকর অবস্থা, যাই হোক হালকা বিপরীত বুঝাইছে, পোল্টি বুঝাইছে, তাহলে হাউএভার ইট ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, ইট ইজ ইম্পর্টেন্ট। এখন আসো কেউ যে ভাই ইম্পর্টেন্ট অর্থ পারি না, কেউ যদি বলো ইম্পর্টেন্ট অর্থ পারো নাই, তাহলে তারা যেটা করবা সেটা হচ্ছে এই গরমকালে গরম পানি খাবা, ভালো লাগবে, টেস্ট খুব টেস্ট পাইবা, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে, খেয়াল করে দেখো ময়নারা কারা কারা মেনশন করছো কারা, একটা দেখতে চাই, ইয়েস খেয়াল করে দেখো। যাই হোক ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। টু কনসিডার, এই যে কনসিডার একটু আগে বলছিলাম বিবেচনা করা, টু কনসিডার বিবেচনা করতে, দ্যাট যে সায়েন্স ইজ স্টিল আনরিভিলিং, সায়েন্স বিজ্ঞান, এখানে সায়েন্সের স্টুডেন্ট কারা কারা আছো বলো তো, এই বাচ্চারা বলো তো কারা কারা আছো, হ্যাঁ দেখো ওকে দেখো স্টিল আনরিভিলিং মানে হচ্ছে এখনো উদ্ঘাটন করার চেষ্টা করছে, আনরিভিলিং মানে কি উদ্ঘাটন করা, উদ্ঘাটন করা, তার মানে দেখো সায়েন্স ইজ স্টিল আনরিভিলিং, যে বিজ্ঞান এখনো উদ্ঘাটন করার চেষ্টা করছে বা উদ্ঘাটন করছে দা এক্সাক্ট পারপাস, এক্সাক্ট একবার এক্সাক্ট বুঝো, একবার টার্গেট, এক্সাক্টের আমরা যদি সিনোনিম বলি তার মানে হচ্ছে কি হ্যাঁ টার্গেট, যথার্থ, পারপাস মানে উদ্দেশ্য, একবারে এক্সাক্ট, এক্সাক্ট মানে কি টার্গেট, যথার্থ, পারপাস মানে উদ্দেশ্য। তাহলে খেয়াল করে দেখো সায়েন্স ইজ স্টিল আনরিভিলিং, যে সায়েন্স এখনো উদ্ঘাটন করার চেষ্টা করছে, এখনো। ভাই সায়েন্সের ক্লাস কোথায় হয়, সায়েন্সের ক্লাস আমাদের প্রতিদিন কয়টায় 8:30-এ, প্রতিদিন এই পেজে 8:30-এ ক্লাস হবে, আই এডুকেশন পেজে। আনরিভিলিং মানে হচ্ছে উদ্ঘাটন করা, বুঝতে পেরেছো সবাই? তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, সায়েন্স ইজ স্টিল আনরিভিলিং, যে সব সরি বিজ্ঞান এখনো উদ্ঘাটন করছে দা এক্সাক্ট পারপাস, যথার্থ উদ্দেশ্য, এন্ড ফাংশন এবং যথার্থ কার্যক্রম অফ স্লিপ ইটসেলফ, যে ঘুমের যেই কি ভাইয়া যথার্থ উদ্দেশ্য এবং যথার্থ যে কার্যাবলী সেগুলো উদ্ঘাটন করার চেষ্টা চলছে অথবা ওকে। ভাইয়া একজন বলছে ভাইয়া সায়েন্স নিয়ে আছেন, আমাদের বিজনেসের ক্লাস 8:20-এ, যারা মানবিকের আছো 8:10-এ লিখে রাখো, 8:10-এ এই ক্লাসের পরে মানবিকের ক্লাস, এরপর 8:20-এ হচ্ছে আমাদের ইয়ের ক্লাস কমার্সের ক্লাস এবং 8:30-এ হচ্ছে সায়েন্সের ক্লাস। ওকে তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে স্বপ্নের বিষয়গুলো এখানে বলেছে। এবার দেখো সাম রিসার্চার সাজেস্ট, কিছু গবেষক দেখো কিছু গবেষক সাজেস্ট, দেখো সাজেস্ট, সাজেস্ট অর্থ কি ভাই বলো, পরামর্শ দেওয়া, সাজেস্ট মানে কি পরামর্শ দেয়, যে কিছু গবেষকরা পরামর্শ দেয় দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস। এখন আসো কিছু কিছু কয় যে কিছু সার্ভ আছে, মানে কিছু কিছু উদ্দেশ্য আছে, আবার কিছু কিছু গবেষক বলে দূর এটা কোনো কাজই নাই, স্বপ্নের কোনো কি বা আইসিটি ক্লাস দিনে 3টা, আগামীকাল 3টায় আইসিটি ক্লাস, আগামীকাল 3টায়। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট,
কিছু গবেষক পরামর্শ দেয় যে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, যে স্বপ্ন কি করে না, সেবা দেয় না বা প্রদান করে না। নো রিয়েল পারপাস মানে হচ্ছে কোনো সত্যিকারের উদ্দেশ্য সাধন করে না। সার্ভ মানে কি, সাধন করা, সেবা করা, যেটাই হোক, যে কোনো স্বপ্নের কোনো কামই নাই। আমরা বলি না তুই স্বপ্নের কোনো কাজই নাই, কিন্তু ঘুমের স্বপ্ন কাজ না দিলেও জেগে থাকার স্বপ্ন, এই যে তোমরা যেখানে এখন ক্লাস করছো, যারা বাবা মায়ের সামনে তাকিয়ে, যারা এখনো বাবা মার দিকে বা সামনে ঘরে বসে ক্লাস দেখছো, অথবা বাবা মার বাইরে গিয়ে যারা মেসে হোস্টেলে থাকে বা কলেজের যে কোনো প্ল্যাটফর্মে থেকে যারা ক্লাস করছো, তোমরা কিন্তু বেঁচে থেকে জেগে থেকে কিন্তু স্বপ্ন দেখছো যে আমার এই ক্লাস দরকার, আমার ভালো করতে হবে, আমার ভালো ইউনিভার্সিটি পেতে হবে। তো তোমরা, আমি তোমাদের বলি যে ইনশাল্লাহ তোমরা যারা জেগে জেগে স্বপ্ন দেখো, তাদের কিন্তু স্বপ্নের অবশ্যই কি আছে, রিয়েল পারপাস আছে। এবার ওয়াইল আদার্স বিলিভ, এক পক্ষ বলছে স্বপ্নের কোনো পারপাস নাই। এবার দেখো ওয়াইল, যখন আদার্স বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, অন্যরা বিশ্বাস করে, কি বিশ্বাস করে, দ্যাট ড্রিমিং ইজ এসেনশিয়াল টু। দেখো এক পক্ষ কি বলছে, দূর ভাই বাদ দেন তো, স্বপ্নের কোনো পারপাস নাই, স্বপ্নের কোনো পারপাস নাই। আরেকজন আইসা বলে যে হ্যাঁ, ও বাবার সামনে ক্লাস দেখছি, যারা বাবা মার সামনে ক্লাস দেখছো, আঙ্কেল আন্টিরে বললো আমার জন্য দোয়া করতে, যাতে করে তোমাদেরকে এইচএসসি পর্যন্ত বেস্ট কিছু দিতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এবার দেখো কি বলেছে, কিছু মানুষ বলছে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, যে স্বপ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ, স্বপ্ন হচ্ছে কি গুরুত্বপূর্ণ, কিসের জন্য গুরুত্বপূর্ণ, দেখো টু মেন্টাল, মেন্টাল মানে হচ্ছে মানসিক। আবার বলছি ভাই, মেন্টাল মানে কি মানসিক, লিখে রাখো। আমি দেখি তোমরা যারা ক্লাস করছো, তোমরা একটু পরে সব পারবা ইনশাআল্লাহ। দেখো কি বলেছে, মেন্টাল মানে কি মানসিক, ইমোশনাল মানে কি আবেগের, আবেগজনিত, আবেগ, এন্ড ফিজিক্যাল, ফিজিক্যাল মানে শারীরিক, ফিজিক্যাল মানে কি শারীরিক, এটা তো তোমরা আমরা সবাই জানি, ফিজিক্যাল মানে কি শারীরিক। আর ওয়েলবিং মানে কি মঙ্গল বা কল্যাণ, বা কল্যাণ। তাহলে খেয়াল করে দেখো, এক পক্ষ বলছে দূর ভাই কোনো কাজ নাই, স্বপ্নের কোনো কাজ নাই। আবার আরেক পক্ষ বলছে নো ম্যান, নো 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 নো, স্বপ্ন গুরুত্বপূর্ণ। কিসের জন্য? স্বপ্ন হচ্ছে ভাই, স্বপ্ন হচ্ছে তোমার মেন্টাল, তোমার ইমোশনাল এবং ফিজিক্যাল। কি কি ভাই? মেন্টাল, ইমোশনাল, ইমোশনাল, ফিজিক্যাল, ফিজিক্যাল ওয়েলবিং। তাহলে তিনটা জিনিস কি ভাইয়া? একটা হচ্ছে কি ভাই? মেন্টাল। নাম্বার 2 ইমোশন, আমাদের যেটা ইমোশন হয় আর কি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ইমোশন। এন্ড ফিজিক্যাল ওয়েলবিং, ফিজিক্যাল, স্বপ্ন কিন্তু ফিজিক্যাল। ধরো তুমি দেখো, খেয়াল করে দেখো, এই তিনটা জিনিসের জন্য স্বপ্ন গুরুত্বপূর্ণ। তাহলে তুমি কোন পক্ষে? তুমি কি নাই নাকি আছে? কোনটার মধ্যে? কে কোন দলে আছো? ঠিক আছে, কে কোন দলে আছো? একজন বলছে ভাইয়া ওয়াইলের পরে আইএনজি হলো না কেন, ব্যাখ্যা করবেন রুলটা। ওয়াইলের পরে যদি ভার্ব থাকে তখন আইএনজি হবে সোনামণি। এটা কে প্রশ্ন করেছে? যেই প্রশ্ন করেছে যে ওয়াইলের পরে ভার্ব থাকলে আইএনজি হবে, নাইলে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে। আসো এখন আমরা চলে যাই, আরেকটু পড়া আছে, এরপর আমরা প্র্যাকটিস যাবো, একটু খালি বাদ আছে। এবার আসো, এবার বলছে নেক্সট, পরবর্তীতে লেটস লার্ন, চলো শিখি, চলো জানি, চলো শিখি। কি শিখি? দেখো মোর, অনেক, অধিক, about one of the most prominent dream theories। এখন দেখো অনেক অনেক থিওরি দিছে, কিন্তু আমরা এখন এমন একটা গুরুত্বপূর্ণ বিখ্যাত থিওরি সম্পর্কে জানবো। প্রমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। এই এখন থেকে নিজে যারা প্রমিনেন্ট অর্থ জানো না, বলো যে আমার বাবা একজন বিখ্যাত ব্যক্তি। বলো মাই ফাদার ইজ আ প্রমিনেন্ট পারসন। সবাই বলে ফেলো, সবাই বলে ফেলো, প্রমিনেন্ট মানে বিখ্যাত। বলো মাই মাদার ইজ আ প্রমিনেন্ট পারসন। সবাই বলো বাবা মা। বাবা মার একটু উদাহরণ দিলে তো এগুলো মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, সবাই সবাই। কিরে ভাই স্টুডেন্ট কম কেন? সবাই একটু শেয়ার করে দাও ভাই, সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, প্রমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত বা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো লেটস লার্ন, চলো জানি, চলো শিখি, মোর অ্যাবাউট ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ, যে গুরুত্বপূর্ণ বিখ্যাত কিসের থিওরি? স্বপ্নের থিওরি সম্পর্কে জানি। এটা আবার কি? আসো, কনসিস্টেন্ট উইথ, মিল রেখে। কনসিস্টেন্ট উইথ অর্থ হচ্ছে মিল রেখে, মিল রাখা বা মিল রেখে। কনসিস্টেন্ট উইথ, মিল রেখে, দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ। সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ। সাইকো অ্যানালিটিক মানে কি? খেয়াল করে দেখো, সবাই মনোযোগ দাও ভাই। ভাইয়া 25-এর জন্য দোয়া করেন। 25, 26 সবার জন্য দোয়া ভাই। তোরা একটু মনোযোগ দে পর। দোয়া করলে কোনো কাজ হবে না।
তোরা যদি পড়াশোনা না করিস ভাই বোনেরা, কোনো কাজ হবে না। খালি মোটিভেশন ভিডিও দেখলি, খালি এই পেজে গেলি, ওই পেজে গিয়ে তোরা সময় নষ্ট করলি, কাজ হবে না। কাজের পড়া পর, সুন্দরভাবে মনোযোগ দিয়ে পর, বুঝে বুঝে পড়। আমি জানি না তোর এই প্যাসেজ এইভাবে পড়ছস কিনা, বাট এভাবেই পড়তে হবে, এভাবেই পড়তে হবে ইনশাল্লাহ। দেখো কি বলেছে, দেখো কি বলেছে, বলেছে যে সাইকো অ্যানালিটিক। এখন বলে ভাইয়া আপনি বলেছেন কনসিস্টেন্ট উইথ, আমি অর্থ পারছি, কিন্তু ভাই সাইকো অ্যানালিটিক আবার কি, এটা তো বুঝতে পারতেছি না। সাইকো অ্যানালিটিক মানে হচ্ছে মনোসমীক্ষা। মনোসমীক্ষা যেটা মনে মনে আমরা করে থাকি, মনোসমীক্ষা বা মনোসমীক্ষণ। সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি লিখে রাখবো ভাই বোনেরা, যেই ওয়ার্ডটার অর্থ জানো না সেটা লিখে রাখো। কি বলেছে, যে সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ মানে মনস্তাত্ত্বিক বা মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গি থেকে। ঠিক আছে, এবার বলছে সেই থিওরির নাম হচ্ছে সিগমন্ড ফ্রয়েড থিওরি। যেই থিওরিটা পড়বো বিখ্যাত থিওরি, এই বিখ্যাত থিওরির নাম কি বলো, সিগমন্ড ফ্রয়েড থিওরি। কি ভাইয়া, সিগমন্ড ফ্রয়েডের থিওরি। কার থিওরি, সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস। যে স্বপ্নের সিগমন্ড ফ্রয়েডের থিওরি সাজেস্ট দ্যাট, যেটা পরামর্শ দেয়, সাজেস্ট মানে কি পরামর্শ দেয়, দ্যাট ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স। সত্যি কথা, খেয়াল করে দেখো, ড্রিমস আর রিপ্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে কি বলো, দেখানো। প্রেজেন্টেশন মানে কি উপস্থাপন করা। এই প্রেজেন্টেশন মানে কি উপস্থাপন। তাহলে এখানে বলেছে, দেখো আবার বলো, সবাই খেয়াল করে দেখো, যে ড্রিমস আর রিপ্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে কি উপস্থাপন, আর রিপ্রেজেন্টেশন মানে কি পুনরায় উপস্থাপন করা অফ এ সাবকনশিয়াস ডিজায়ার্স। এই যে অবেচেতন, সাবকনশিয়াস মানে কি অবেচেতন। দেখো আমরা অবচেতন মনে অনেক কিছু ভাবি, দেখবা মাঝে মধ্যে ওইটাই স্বপ্ন দেখে ফেলি। আমি এইটা সবসময় রিয়েল একটা মানে উদাহরণ দেই। ছোটবেলায় তোমরা ক্রিকেট খেলছো, তোমরা এখনো ক্রিকেট খেলো, মানে ছোটবেলায় একবারে যখন স্কুলে পড়তাম, মানে প্রাইমারি স্কুলে পড়তাম, ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলার পরে সন্ধ্যা হয়ে গেছে, মাগার ক্রিকেট খেলা শেষ হয় নাই, তো বল ছক্কা মারার পরে বল গেছে হারায়া। এখন বল হারিয়ে যাওয়ার পরে সে কোন জায়গায় যেন বলটা 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 চিন্তা করতে করতে দেখি রাতের বেলা ঘুমের মধ্যে, এই ঘুমের মধ্যে দেখি ও স্বপ্নে দেখছি বল মনে ওই জায়গায় আছে। এরকম হয় কি না তোমাদের, যখন তোমরা অনেক চিন্তা করো দেখবা হচ্ছে কোনো না কোনো একটা সময় মানে ঘুমের মধ্যে তুমি পেয়ে যাবা। ঘুমের মধ্যে কি পেয়ে যাবা, যে তোমার ওই জায়গাটাই আছে। তাহলে এটা বলেছে যে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স, যে আমাদের অবচেতন যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় যে ডিজায়ার মানে কি আকাঙ্ক্ষা, লিখে রাখো ভাই, ওয়ার্ড গুলো লিখে রাখো। আকাঙ্ক্ষা তার মানে হচ্ছে আমাদের অবচেতন মনের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন হয়, মানে হচ্ছে রি উপস্থাপন, মানে পুনর উপস্থাপন হয়। বুঝাতে পারছি ভাই? এবার দেখো, এবার থটস, আমাদের চিন্তাগুলো, মানে ধরো তুমি একটা চিন্তা করতেছো, তুমি দেখবে যে ঘুমের মধ্যে এটা চিন্তা করতেছো। আবার ধরো বিশেষ করে এই যে এরকম, এই বাইক চালন, এই ভাই 100, দূরে বলেন 100, এইটা কি 100 ভাই। দেখবা যে এরকম যারা হকারি করে, দেখবা ঘুমের মধ্যে চলন চলন, এরকম হয় কিনা। আবার ঘুমের মধ্যে ধরো তুমি হচ্ছে যারা মানে এই কাজগুলো করে থাকে, দেখবা ঘুমের মধ্যে কথা বলতেছে। তো এটা হচ্ছে আসলে হয়, এরকম হয়ে থাকে। তোমরা অনেকে হয়তো এগুলা বুঝে বুঝে পড়ো না, এই জন্য তোমাদের জন্য কঠিন হয়ে যায়। ঠিক আছে, আবার দেখো, আবার কেউ কেউ আছে খুব মারামারি করে ঘুমের মধ্যে, ডিসুম 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 লাইট। ঠিক আছে, এরকম মারামারি করে। ভাই এগুলো আমার রিয়েল এক্সপিরিয়েন্স দিয়ে বুঝাচ্ছি, আমি একটু অভিনয় করতেছি, তোমরা আবার ভাইবো না ভাই জোগাড়গিরি করতেছি। অনেক ভাবে যে ভাই আপনি জোগাড়গিরি, নো ভাই, আমি যেটা রিলেট করে তোমাদের জোগাড়গিরি করতেছি। আমি বলবো না এই তোমার এটা না। পড়াশোনার পাশাপাশি একজন টিচারকে অ্যাক্টর হইতে হয়। এই ক্ষেত্রে তোমরা ভাই অনেকে ধরো, আমার ফ্যামিলি আমার সাথে বলে তুমি ক্লাসে এরকম ভাবে পড়াও কেন। আমি বলছি আমার টিচার স্টুডেন্টের জন্য বুঝতে পারে, আমার স্টুডেন্টের জন্য এনগেজ বুঝতে পারে। আমি তো ভাই হুদায় আইসা নাচানাচি করি না, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, এই জন্য একটু মজা করে দেখায় পড়ানোর চেষ্টা করি। এটা কেন বললাম, থটস, যে অনেক সময় আমাদের চিন্তা ভাবনার মধ্যে এগুলো কি ঘুমের সাথে প্রতিফলিত হয়। ঠিক আছে, এরকম কিন্তু হয়ে যায়। এরপরে কি বলো, এন্ড মোটিভেশনস। তাহলে কি বলছে, যে রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স এন্ড থটস এন্ড মোটিভেশন। অনেক সময় আমরা হচ্ছে যে ঘুমের মধ্যে মানে নিজেদেরকে আবার নতুন ভাবে ফিরে পাই। দেখবা রাতের বেলায় অনেক টেনশন নিয়ে ঘুমাইছো, সকালবেলা উঠে দেখবা যে হ্যাঁ নতুন একটা ভোর, নতুন একটা অনিন্দ সুন্দর জিনিস তোমরা পেয়ে যাও। বুঝছো ভাই বোনেরা? ওকে, এইবার দেখো কি বলেছে, যে অ্যাকর্ডিং টু ফ্রয়েড
এই ফ্রয়েডের কথা অনুসারে পিপল আর ড্রাইভেন ধাবিত হয়, ড্রাইভেন বাই ধাবিত হওয়া, অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ বুঝো, আক্রমণাত্মক। আমরা বলি না এই বেটা খুবই অ্যাগ্রেসিভ, তাহলে অ্যাগ্রেসিভ মানে কি আক্রমণাত্মক, আক্রমণাত্মক, যে অনেকে আক্রমণাত্মক হয়। এন্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট, খেয়াল করে দেখো, সেক্সুয়াল মানে যৌন, আর ইনস্টিংক্ট মানে হচ্ছে প্রবৃত্তি। ঠিক আছে, ঘুমের মধ্যে দেখো কি বলেছে, যে মানুষ পরিচালিত হয় বা মানুষ দাবিত হয় বা অ্যাগ্রেসিভ এন্ড সেক্সুয়াল যৌন সহজাত প্রবৃত্তিতে, আর রিপ্রেসড দমিত হয়, অবদমিত হয়, কনসাস অ্যাওয়ারনেস। খেয়াল করে দেখো কি বলেছে, যে এই ফ্রয়েডের মতে যে পিপল আর ড্রাইভেন, যে পিপল ধাবিত হয়, অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক, এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট যৌন সহজাত যৌন প্রবৃত্তি, আমাদের যেটা সহজাত যৌন প্রবৃত্তি হয়, যে এই ঘুমের মধ্যে আমাদের এই জায়গাটা বলেছে যে স্বপ্ন বা আমাদের যে ঘুম ঘুমেছে, উনি স্বপ্নকে বলেছেন ড্রিম থিওরির মধ্যে, যেহেতু যে মানুষ পরিচালিত হয় আক্রমণাত্মক এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসাস অ্যাওয়ারনেস। রিপ্রেসড মানে হচ্ছে দমিত হওয়া, দমন করা না, দমন থেকে কি দমিত হয়, মানুষ দমিত হয় কিসের, ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, সতর্কতায়, সচেতনতায়, যে এই যে মানুষগুলো এই স্বপ্নের মধ্যে সচেতনতার মধ্যে, খেয়াল করে দেখো, দমিত হয় এই যে অ্যাগ্রেসিভ এবং যৌন সহজাত প্রকৃতির মধ্যে। ঠিক আছে, এইবার বলেছে কি বলেছে, ওয়াইল, যেখানে বা যখন দিস থটস, আচ্ছা অনেক লেখা হয়ে গেছে, আমি একটু তোমাদেরকে নিয়ে যাই পরবর্তীতে। ওয়াইল, যখন দিস থটস, এই চিন্তা চেতনাগুলো আর নট কনসাসলি, সচেতন ভাবে, কনসাস মানে কি সচেতন অথবা সতর্ক, আর সতর্কতা ভাবে এক্সপ্রেসড, এক্সপ্রেস মানে কি প্রকাশ পায়। তাহলে কি বলেছে, যে while these thoughts are not consciously expressed, যে যখন এই স্বপ্নগুলো সতর্কতা ভাবে বা সতর্কমূলক ভাবে প্রকাশ পায় না, এক্সপ্রেস মানে কি প্রকাশ পাওয়া, তার মানে প্রকাশ পায় না, they find their way into our awareness via dreams। দেখবা যে কিছু কিছু সময় তোমার মাথার মধ্যে নাই, কিন্তু হুট করে স্বপ্ন দেখে ফেললা, তখন হ্যাঁ রে এই ঘটনাটা হয়েছে। অনেকে ঘুম থেকে উঠেও কিন্তু এটা মনে রাখো। তো কল্পনার জগৎ, স্বপ্নের জগৎ খুবই বড়, কল্পনার জগৎ, স্বপ্নের জগৎ কি খুবই বড়, তাই না ভাই? তাহলে দেখো কি বলেছে, যে এই জিনিসগুলো দে ফাইন্ড, তারা খুঁজে পায়, দেয়ার ওয়ে, তাদের রাস্তা, ইনটু আওয়ার অ্যাওয়ারনেস ভায়া ড্রিমস, এগুলো আমাদের সচেতনতা চলে আসে কিসের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। এরপর বলছে ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তাহলে বইয়ের নাম কি মনে রাখবা, তার একটা বই আছে যার বইটার নাম হচ্ছে, তার বইটার নাম হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, যেটা 1899 সালে লিখেছে ফ্রয়েড রোড। তিনি লিখেছিলেন দ্যাট ড্রিমস আর ডিসগাইজ, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশী, কোন এক ছদ্মবেশী ললনা করেছে চলো না, তখন আমরা বলবো ডিসগাইজড ললনা। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেবো, ডিসগাইজ মানে কি ভাইয়া, হ্যাঁ ছদ্মবেশী। ইয়েস, সবাই একটু তোমাদের ক্লাসগুলোতে রিয়েক্ট আছে, রিয়েক্ট দাও, তাহলে ক্লাসগুলো তোমরা বেশি বেশি পাবা সামনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমরা দেখি এখানে বলেছে ইন হিজ ফেমাস বুক, তার বইতে, বিখ্যাত বইতে তিনি বলেছেন যে ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস, ছদ্মবেশী। ফুলফিলমেন্ট আমরা অর্থ সবাই জানি, ফুলফিলমেন্ট মানে কি ভাই, ফুলফিলমেন্ট মানে হচ্ছে পরিপূর্ণতা। ঠিক আছে, ফুলফিলমেন্ট মানে কি পরিপূর্ণতা, তার মানে বলা হয়েছে যে ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস, যে ছদ্মবেশী পরিপূর্ণতা অফ রিপ্রেসড উইশেস, যে আমাদের মধ্যে রিপ্রেস মানে কি দমিত, দেখবা যে মুখে আসতেছে না, ভিতরে জ্বলে পুড়ে চারখার। দেখো আমরা এই রিপ্রেসড উইশেস, অনেকে জানো না, রিপ্রেসড উইশেস কি জানো, ভিতরে জ্বলে পুড়ে চারখার, এরকম হয়। যদিও হারাম রিলেশনশিপ করা হারাম, দেখবা তোমাদের মনের মধ্যে কাউকে যদি তুমি চাও, জ্বলে পুড়ে চারখার হয়ে যাইতেছো, কিন্তু সে আরেক জায়গায় চলে গেছে, সে আরেকজনের সাথে এঙ্গেজ, সে আরেকজনের জায়গায় চলে গেছে, তাহলে এরকম কি ভিতরে জ্বলে পুড়ে যায় না? আবার ধরো ধরো হচ্ছে এটা আমাদের হয় যে তোমার বন্ধু অনেক, ধরো তুমি পাইছো 3.96, আচ্ছা ধরো তুমি পাইছো 3.96, তোমার বন্ধু পেয়ে গেছে A+, তুমি কি কি করো, ভিতরে জ্বলে পুড়ে চারখারা হয়ে যাও না? তো এটাই বলেছে রিপ্রেসড উইশেস, যেই আকাঙ্ক্ষা আমাদের ভেতরে মানে দমিত থাকে এইটা। ঠিক আছে, সো আমরা আশা করি এভাবে আমাদের এই জিনিসটা বুঝতে পারবো। কি বলেছেন, যে তিনি বলেছেন স্বপ্ন হয় ছদ্মবেশী পরিপূর্ণতা অফ রিপ্রেসড উইশেস, আমাদের ভেতরে যে দমিত আকাঙ্ক্ষা আছে সেটার ছদ্মবেশী পরিপূর্ণতা হচ্ছে কি ড্রিমস। ঠিক আছে,
ওকে, সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। এখন আসো খেলা হবে, প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস দেখো। ড্রিমস হ্যাভ, এই যে প্যাসেজ তোমাদের আসবে কই থেকে? প্যাসেজ থেকে। বলেছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ডস অফ ইয়ার্স বাট অনলি রিসেন্টলি। এই যেটা তারা কি বুঝিয়েছে? হোয়াট ডাজ দ্য সেন্টেন্স অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইমপ্লাই? কি বুঝিয়েছে? ইমপ্লাই মানে কি? বুঝানো। যে এই সেন্টেন্স দ্বারা কি বোঝানো হয়েছে? যে ফিলোসফার্স আর বিং চার্মড বাই ড্রিম, ইট ইজ নট কনসিডার্ড। নো, অবশ্যই কনসিডার্ড। বলছে তারা কি চার্মড হচ্ছে, নট হবে না। অবশ্যই তারা কি, এই চার্ম মানে কি? মুগ্ধ হওয়া। ফ্যাসিনেটেড মানে কি? মুগ্ধ হওয়া। ক্যাপটিভেটেড অর্থ কি? মুগ্ধ হওয়া। তার মানে এটা নট আছে, হবে না। এবার দেখো, ড্রিম হ্যাজ এ চার্ম টু ফিলোসফার বাট অনলি নাও ইট ইজ কনসিডার্ড ওয়াইডলি। হ্যাঁ, এটা হইতে পারে যে এখানে বলেছে কি, যে তারা ফ্যাসিনেটেড হচ্ছে মানে চার্মড হচ্ছে, এবং এটা ওয়াইডলি হচ্ছে। এটা কি হচ্ছে? ওয়াইডলি হচ্ছে, তার মানে এটা হইতে পারে। ফিলোসফার্স লাইক ড্রিম বাট স্টিল ইজ বিং ইগনোরড। না, তারা ইগনোর করে নাই। ইগনোর কি করে? তারা কি ইগনোর করে? না। এবার দেখো, নাও ফিলোসফার্স আর ওয়ার্কিং ফর ড্রিম। না, তারা এটা নিয়ে কাজ করছে না, বাট তারা থিওরি দিচ্ছে। তো এই সেন্টেন্স দ্বারা এটা বুঝায় না। এটা দ্বারা বুঝাইছে যে এটা একটা মুগ্ধকর অবস্থা, এবং এটা বিবেচনা করা হয় ব্যাপকভাবে। এটা কি? ব্যাপকভাবে। তো আমাদের অ্যান্সার কোনটা ভাইয়া? সবাই বলো, অ্যান্সার কি হবে? ইয়েস, অ্যান্সার হবে 2। এবার আসো পরবর্তী কোশ্চেন। দেখো, ফ্যাসিনেটেড, তোমরা এটা অ্যান্সার করবা। দ্য ওয়ার্ড ফ্যাসিনেট, এটার অর্থ কি? এটার অ্যান্সার কি হবে? আবার বলো, ফর হুইচ ওয়ান ইজ মেনশনড ইন দ্য প্যাসেজ ড্রিমিং ইজ নট এসেনশিয়াল। যে কোন জায়গায় ড্রিম এসেনশিয়াল না? বলো, অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করো। আর যারা যারা মেনশন করেছো, শেয়ার করেছো, কারা কারা? ভাইয়া অ্যাডমিশন কোর্সে কিভাবে ভর্তি হবো? যারা আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা, যারা অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা, এই যে 09617200500 এই নাম্বারে কল দিবা। এই যে এই নাম্বারে কল দিবা। আর যারা 26-এ আছো, 26 আছো কারা? কামব্যাক কোর্স, কামব্যাক কোর্স, কামব্যাক কোর্সে সবগুলা, প্রায় সবগুলা, প্রায় 9টা সাবজেক্ট, 9টা না 8টা, 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্ট তোমাদের অল্প টাকায় আমরা এই কোর্সটা করাচ্ছি, কামব্যাক কোর্স, যারা 26-এ আছো। ওকে, এবার অ্যান্সার করেছো, মাশাআল্লাহ। দেখো, ফ্যাসিনেট, ফ্যাসিনেট মানে কি? মুগ্ধ করা। তার মানে আনঅ্যাট্রাকটিভ হবে? নো। আগলি, খারাপ, কুরুচি হবে না। রিপালসিভ হবে? নো। ক্যাপটিভেট, আমরা জানি এটার অর্থ কি? ক্যাপটিভেট, চার্মড। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কি হবে? ক্যাপটিভেট। এবার আসো, কি বলেছে? যে কোনটা মেনশন করে নাই? ওই যে তোমাদের পড়াইছিলাম, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল। মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল পড়াইছিলাম না? জাস্ট অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হবে না। তাহলে অ্যান্সার কি? 4। বলছে কোনটা এসেনশিয়াল না? যেটা এসেনশিয়াল না সেটাই উত্তর। বুঝতে পেরেছো ভাই? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, আচ্ছা এবার আসো পরবর্তীতে চলে যাই। দা ওয়ার্ড ইম্পেরিক্যাল, ইম্পেরিক্যাল মানে কি? প্রায়োগিক, যেটা আমরা প্রয়োগ করে থাকি, যেটা আমরা প্রয়োগ করে দেখাই। দেখো, দা ওয়ার্ড এম্পিরিক্যাল মানে যেটা আমরা প্রয়োগ করি, এক্সপেরিমেন্ট করি, তাই না? এবার বলছে সিগমন্ড ফ্রয়েড থিওরি ড্রিম সেজ দ্যাট ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ, কিসের রিপ্রেজেন্টেশন অফ? কশনস ডিজায়ার্স? নো। স্যাড মেমোরিজ? নো। হ্যাপি মেমোরিজ? নো। সাবকনশাস বা আনকনশাস? তাহলে কার কটা হয়েছে বলো? এম্পিরিক্যাল মানে কি ভাই? এম্পিরিক্যাল মানে হচ্ছে প্রায়োগিক। প্রায়োগিক মানে কি? প্রায়োগিক মানে এক্সপেরিমেন্ট, যেটা আমরা এক্সপেরিমেন্ট করে থাকি, এক্সপেরিমেন্টাল। ওকে, আর এটা তো বললাম আনকনশাস বা সাবকনশাস। এবার আসো পরেরটা, পাজলিং, এটা অ্যান্সার করো। পাজলিং, পাজলিং হতবুদ্ধিকর, বিভ্রান্তকর। বা কম্বাইন্ড কোর্স, এইচএসসির কম্বাইন্ড কোর্স সম্পর্কে। আচ্ছা, যারা আমাদের 26-এর কম্বাইন্ড কোর্সে ভর্তি হতে চাও, 26-এর কম্বাইন্ড কোর্স, বাংলা, ইংলিশ, আইসিটি, ইকোনমিক্স, তারপরে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখান থেকে দিবা। দেখো কি বলেছে? বলেছে পাজলিং, পাজলিং মানে হচ্ছে হতবুদ্ধিকর অবস্থা। কারণ জেনুইন হবে না, উইটি, চালাকি হবে না, ঠিক আছে, এনলাইটেনিং, আলোকিত হবে না। পারপ্লেক্সিং, হতবুদ্ধিকর। পারপ্লেক্সিং কি? হতবুদ্ধিকর। যারা আজকে 10টার মধ্যে 6টা পারবা, তারা আজকে ক্লাসে বেস্ট মনোযোগ দিয়েছো, বেস্ট অ্যাওয়ার্ড।
ঠিক আছে, এবার আসো, অ্যাকর্ডিং টু দ্য ফ্রয়েড পিপল আর ড্রাইভেন বাই, পিপল আর ড্রাইভেন বাই কিসে ভাই, পিপল কিভাবে ড্রাইভেন হয়, দেখো কম্প্রোমাইজিং, নো কম্প্রোমাইজিং হবে না, তারপর দেখো ডিফেন্সিভ হবে না, অবশ্যই কি অ্যান্টাগনিস্টিক, দেখো কি ভাইয়া অ্যান্টাগনিস্টিক ইনস্টিক বলছে, পিপল আর ড্রাইভেন বাই অ্যান্টাগনিস্টিক, খুবই ইয়ার মধ্যে থাকে, দেখো অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে কি শত্রুতা ভাবাপন্ন, যে যেটা হবে না এরকম, তাহলে কম্প্রোমাইজিং হবে না, ডিফেন্সিভ হবে না, ফিয়ারফুল বলে নাই, তাহলে কি হবে অ্যান্টাগনিস্টিক ইনস্টিংক্ট, যেটা আমরা একটু আগে পড়েছি যে তারা হচ্ছে অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে কি আক্রমণাত্মক, আর অ্যান্টাগনিস্টিক মানে কি আক্রমণাত্মক, সো আমাদের অ্যান্সারটা কি হবে 4, ওকে। আচ্ছা এবার আসো নেক্সট, এক্সট্রাঅর্ডিনারিলি, এটা তো তোমরা সবাই পারবে, এক্সট্রাঅর্ডিনারিলি মানে কি অস্বাভাবিকভাবে, খুবই অস্বাভাবিকভাবে, আর ভিভিড মানে কি প্রাণবন্ত, ভিভিড মানে কি প্রাণবন্ত, দ্রুত অ্যান্সার করো। ওকে আমি দেখতে পাচ্ছি কারা কারা কমেন্ট আনসার করতেছে, তাদের নামগুলো আমি একটু পড়তে চাই, হ্যাঁ, যেমন তানিয়া খান লিখেছ, তাইমুন ফারাজি লিখেছ, মারুফা জান্নাত, ঐশী, তারপরে হচ্ছে আর কে, আব্দুল হাদি, মাশাআল্লাহ অনেকে আনসার করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে সো দেখো কি বলা আছে, এক্সেপশনালি অনেকে দিয়েছে, গুড, এক্সেপশনালি হবে, কারণ এক্সট্রাঅর্ডিনারি মানে কি অসাধারণ ভাবে, আর এখানে দেখো ভিভিড, ভিভিড মানে কি প্রাণবন্ত, ডাল, ডাল মানে কি নিস্তেজ, উইক মানে দুর্বল, বেগ মানে অস্পষ্ট, আর ইলিকুয়েন্ট মানে কি বাকপটু, সজীব, সতেজ, সতেজ, তার মানে অবশ্যই কি হবে এলোকুয়েন্ট হবে। এন্ড দেন ভেগ, ভেগ মানে অস্পষ্ট, তো তোমরা স্বাভাবিকভাবে অস্পষ্ট ইংরেজি কি বলো, বলো বলো অস্পষ্ট ইংরেজি কি বলো, অস্পষ্ট ইংরেজি কি, খুব সহজে আমরা অ্যান্সার করতে পারি, অস্পষ্ট মানে কি আনক্লিয়ার, অস্পষ্ট মানে কি আনক্লিয়ার। তো হয়েছে সবার, যারা 5-6টা হয়েছে তারা মনোযোগ দিয়েছে আজকের ক্লাসে, 5টা হয়েছে যাদের মনোযোগ দিয়েছে, ইনশাল্লাহ পরীক্ষার হলে তুমি 8 থেকে 10টা পারবা, হয় 8টা পারবা, নাহলে 9টা পারবা, নাহলে 10টা পারবা ইনশাল্লাহ। ওকে এবার আসো, এবার কোশ্চেন গুলো পিডিএফ, এই পিডিএফ গুলো তোমরা অবশ্যই পেয়ে যাবা, যারা শেয়ার করছো হাত তোলো, আমাদের গ্রুপে পিডিএফ দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দেওয়া হবে, যারা 5টা পাইছে এক্সিলেন্ট, ঠিক আছে। এখন আসো, এই যে সায়েন্স ইজ স্টিল আন্ডারভ্যালিং, এটা দ্বারা কি বুঝিয়েছে, তো আমি অ্যান্সার গুলো দিয়েছি, ইয়েস আই এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট সায়েন্স ইজ স্টিল, তো এটা এক একজন এক একভাবে অ্যান্সার করবা, বাট আমি একটা ফরম্যাট দিয়েছি যাতে করে তোমরা দেখতে পারো। এরপর দেখো, why do we often find yourself puzzling over the content of dream, কেন এটা পাজলিং হয়, তাহলে আমরা যদি উত্তর করি, we often find ourselves puzzling over the content of dream because dreams can be extraordinarily vivid, ওই যে বললাম ড্রিমস মাঝে মধ্যে স্পষ্ট, মাঝে মধ্যে অস্পষ্ট, মাঝে মধ্যে বোধগম্য, মাঝে মধ্যে মানে আনক্লিয়ার, পড়াইছিলাম কিনা বলো, এটা বুঝাইছিলাম কিনা, তোমাদের কিন্তু বুঝাইছিলাম, বা শেয়ার দিছি, শেয়ার দিলে তোমরা এডুকেশন পেজে দেখবা যে দেওয়া আছে আমাদের পুরো কমেন্ট, টেলিগ্রাম গ্রুপগুলো আছে, তাহলে দেখো পাজলিং, তো দেখো বিকজ ড্রিমস ক্যান বি vivid, very filled with joyful emotions and frightening images। এরপর নেক্সট কোশ্চেন দেখো, what purpose do serve according to the researchers, এটা একবার প্যাসেজে সুন্দরভাবে দেওয়া আছে, according to the some researchers dreams serve no real purpose, some other researchers believe that dreaming is essential to mental, emotional, physical well-being। এখানে দুই ব্যক্তি বলছে, কেউ বলছে রিয়েল পারপাস আছে, কেউ বলছে নাই, কেউ বলছে একবারই নাই, কেউ বলছে হ্যাঁ মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য আছে। তো দেখো যারা পড়ছো তাদের জন্য একবার ইজি। এবার দেখো এক্সপ্লেন দ্য থিওরি অফ ড্রিম সেগমেন্ট, এটা অলরেডি তোমরা থিওরি দেখে দেখে পড়াবা, যে অ্যাগ্রেসিভ এন্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট দ্যাট আর রিপ্রেসড বাই কনস্টান্ট অ্যাওয়ারনেস, তাই না ভাই, এগুলা জিনিসগুলো আমরা দেখে আসছি। তো পিডিএফ এ যেভাবে আছে এভাবেই তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো তিনি তার বইতে কি লিখেছেন, ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস সিগমন্ড ফ্রয়েড ডিফাইন্ড ড্রিমস অ্যাজ ডিসগাস্ট ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। তাহলে বলো ভাই, যারা প্যাসেজ ভালো করে পড়ছো তাদের জন্য কি কঠিন, তাদের জন্য কি কঠিন, নো, তাদের জন্য কঠিন না। এবার আসো আমাদের ইনফরমেশন ট্রান্সফার, তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আসে, যদিও এটা বাড়ির কাজ দিতে চাচ্ছিলাম, তোমরা যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো রেগুলার করবা তাদের বলবো যে আমি তোমাদেরকে, ভাই আমি 45 শেয়ার করছি, থ্যাংক ইউ, মেনশন করছো, কে কটা মেনশন করছো, আমাদের যে গ্রুপ আছে এইচএসসি সাজেশন গ্রুপ সেখানে পেয়ে যাবা, আমাদের 26-এর গ্রুপ রয়েছে, সাজেশন গ্রুপ রয়েছে, সেখানে তোমরা
শেয়ার করবা, তাহলে পেয়ে যাবা। টেলিগ্রাম গ্রুপ চালান লাগবে না, তোমরা সার্চ দিবা আই এডুকেশন এইচএসসি 25 গ্রুপ, আই এডুকেশন এইচএসসি 26 গ্রুপ, সেখানে পেয়ে যাবা। ওকে, এবার আসো কি বলেছে, ড্রিমস হ্যাভ কি হবে ফ্যাসিনেটেড, তাহলে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স। এবার আসো ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, তার মানে শূন্যস্থান একে হবে কি ফ্যাসিনেটেড, দুই হবে কি থাউজেন্ডস অফ ইয়ার্স, ঠিক আছে। এবার দেখো ড্রিমস সাবজেক্টেড টু, এখানে কি হবে সাবজেক্টেড টু, কি হবে সাবজেক্টেড টু, খেয়াল করে দেখো যে টু এম্পিরিক্যাল রিসার্চ এন্ড সায়েন্টিফিক স্টাডি, এই যে উই হ্যাভ ফাউন্ড আওয়ারসেলভস, তো এখানে কিন্তু যারা প্যাসেজ পড়ছো তাদের জন্য একবারে ইজি, এই যে এখানে দেখো এগুলা খুব সুন্দর ভাবে দেওয়া আছে, এখানে আওয়ারসেলফ হবে না, একটু কারেকশন করে নিও, আওয়ারসেলভস হবে, ঠিক আছে, সেলফ হবে না, এটা বানানটা ভুল আছে, কারেকশনে বা অ্যানসারে তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে। ওকে, এন্ড দেন ফ্লো চার্ট, কারা কারা ফ্লো চার্ট পারো না ভাই? ভাই আজকে 4 এ ক্লাস হবে, হ্যাঁ হবে 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 ক্লাস হবে, পেইড বেসে ক্লাস হবে ইনশাআল্লাহ। দেখো কি বলেছে, পেইড বেসে ক্লাস 9টায়, গতকাল আমি একটু অসুস্থ ছিলাম, আজকে ইনশাআল্লাহ অনেক ভালো ফিল করতেছি। দেখো কি বলেছে, based on reading of the passage make short notes of the boxes of flow chart showing the characteristics of dreams। এই মনুরা, তোমাদেরকে যখন আমি পড়াইছিলাম প্যাসেজটা তখন বলছিলাম কিনা ক্যারেক্টারিস্টিক্স কি কি পড়াইছিলাম কিনা বলো, তোমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স বলছি কিনা? ভাইয়া ফ্লো চার্ট কি প্যাসেজ থেকে পাওয়া যাবে নাকি মুখস্থ? আরে মুখস্থ করবা কেন, যারা আমার ক্লাস করবা তারা ফ্লো চার্ট মুখস্থ করবা না, তারা আনসারিং কোশ্চেন মুখস্থ করবা না, তারা এমসিকিউ মুখস্থ করবা না, যারা আমার ক্লাস করবে আজকে থেকে সিদ্ধান্ত না যায়, মহসিন ভাই যেভাবে পড়াবে যেভাবে বলবে সেভাবেই পড়বো ইনশাল্লাহ। ওকে, শেয়ার করছো যারা, কারা কারা শেয়ার করছো শেয়ার করে দাও, শেয়ার করলে পিডিএফ গুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো ভিভিড, তাহলে আরো কয়েকটা ক্যারেক্টারিস্টিক তোমরা বলো, ভিভিড, ভেগ, আনক্লিয়ার, পড়ছিলাম না ভাই বলো, আন্ডারস্ট্যান্ডেবল পড়ছিলাম না, তাহলে এখানে আমরা বলতে পারি ভিভিড, ভেগ, তারপর হচ্ছে কি ফোকাসড, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল, আনক্লিয়ার এবং কি কনফিউজিং, পড়াইছিলাম কিনা বলো। তাইলে যারা প্যাসেজ পারে, যারা প্যাসেজ পড়ে তাদের জন্য পানিভাত, পান্তাভাত, কি ভাইয়া পান্তাভাত, বুঝাইতে পারছি? ওকে, এন্ড দেন লাস্ট আমাদের, আমি একটু বড় করে লিখছি বাট তোমরা আরো ছোট করে লিখবে, আমি একটু হালকা বড় করেছি, একটু বড় করে লিখেছি, তোমরা পিডিএফটা থেকে আর একটু ছোট করে লিখবা, জাস্ট একটু বড় করে দিয়েছি যাতে করে তোমরা আরো ছোট করে লিখতে পারো, এটা একটু বড় করে লেখা আছে, তোমরা সেটা থেকে আর একটু ছোট করে লিখবা, ঠিক আছে। তো বলো কেমন লাগছে আজকের ক্লাস, আজকের ক্লাস কেমন লাগছে? তোমরা রেগুলার যদি ক্লাস করো ইনশাআল্লাহ আমরা এই ক্লাসগুলো নিব। আর তোমাদের জন্য আমাদের কমার্সের ক্লাস রয়েছে 8টা 20-এ, আমাদের আজকে একটু পরে 8টা 20-এ শুরু হবে, সায়েন্সের হচ্ছে 8টা 30-এ ক্লাস আছে। সো যেহেতু ওই ক্লাস আছে আমি আপাতত আজকের মতো বিদায় নিতে চাই। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের অ্যাডমিশন কোর্স রয়েছে, আমাদের কামব্যাক কোর্স রয়েছে, সেখানে তোমরা ভর্তি হতে পারবা। সো কেমন লাগছে বলো একবার ফুল, যারা 26-এর আছো বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, তারপর হচ্ছে পৌরনীতি, ইতিহাস, এগুলো সহ আমাদের আছে, ঠিক আছে। ওকে, ইয়েস। সো আজকের মতো যেহেতু আমাদের ক্লাস আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন লেগেছে জানাবা, আবার ক্লাসগুলো করার জন্য বন্ধুদেরকে বলবা। দেখো তোমরা যদি A+ পাও ভালো লাগবে নাকি সবাই মিলে, ধরো তোমার 2টা ভালো ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড, এমন হয়েছে আমার রিয়েল লাইফ বলি এক্সপিরিয়েন্স আছে যে আমার বন্ধু কলেজে A+ পায় না, আমি পাইছি, খুবই খুবই খারাপ লাগছে, ঠিক আছে। তো ওইভাবেই তোমরা ইনশাল্লাহ পড়বা। ভাই সামারি কি মুখস্থ করবো? না না না, সামারি মুখস্থ করবো না, এইভাবেই তোমরা আরো ছোট করে লিখবে, এটা আমি বড় করে দিছি জাস্ট তোমাদের জন্য, পরবর্তীতে আরো ছোট করে দিবি ইনশাল্লাহ, ঠিক আছে। সো আগামীকাল 7টায় আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ, আগামীকাল 7টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে যেহেতু আমাদের আরেকটা ক্লাস হচ্ছে, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি, এবং আমাদের ক্লাসগুলোতে তোমরা শেয়ার মেনশন করে টি-শার্ট নিয়ে নিতে পারো। সবার প্রতি শুভকামনা, আল্লাহ হাফেজ। শুরুটা আজকে শুরু করলাম ইনশাল্লাহ, সবার জন্য ভালোবাসা।
25 এবং 26 ব্যাচ, তোমরা আমাদের হৃদয়ে থাকো, আমাদের সাথে থেকে তোমরা বেস্ট একটা প্রিপারেশন নাও। সবার প্রতি ভালোবাসা, দেখা হবে, সুস্থ থাকি যেন, দোয়া করিও, ইনশাল্লাহ তোমাদের সাথে তোমাদের স্বপ্নের সারথি হিসেবে থাকবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।